আচ্ছা, তো আমার যেটা দাদা বলছি, হুম, বল। একটা ডাউট ছিল কি এটা পার্টিকুলার লাইনে যদি মানে আমি যদি স্কেল চেঞ্জ করছি ড্রয়িং এ, হুম, হুম। তো আমাকে এটা পার্টিকুলার লাইনের লাইন টাইপ স্কেলটা কি চেঞ্জ করতে হবে যদি আমি সাপোজ ডটেড লাইন আমি করতে চাই, তো অ্যাকচুয়ালি করা স্কেল। উচিত, ঠিক আছে। এবারে ব্যাপার যেটা হচ্ছে, দেখ তুই যখন একটা ড্রয়িং কে মানে একটা রেডি ড্রয়িং ধর, সেখানে অলরেডি মানে এলটি স্কেল চেঞ্জ করা আছে, তুই সেটাকে স্কেল করছিস, তখন কিন্তু মানে এলটি স্কেলটাও চেঞ্জ হয়ে যায় ওই স্কেলের সাথে। একটা স্কেল কিন্তু ওভারঅল স্কেল করে পুরো ড্রয়িংটাকে। এমন নয় যে হ্যাঁ দাদা। তোর মানে যেটা ধর এলটি স্কেল সাপোজ করা আছে 5, ঠিক আছে, মানে 1:5 ধর সাপোজ 5 করা আছে, তো তুই স্কেল করলি 10-এ, তো 5 থেকে ওটা 5 থেকে যাবে না, ওটা 10ই হয়ে যাবে আলটিমেটলি। ওটা তোকে আলাদা করে চেঞ্জ করতে হয় না, হ্যাঁ দাদা, ঠিক আছে। সাপোজ দাদা 1:1 স্কেল আছে, তারপর আমি ওটা 1:75 করলাম, তো 75 করলি, লাইন হুম। টাইপ স্কেলটাও কি মানে 1/75 যে ভ্যালুটা আছে করতে হবে কি আমাকে, তুই এরকম ধর কিছু একটা, একটা? সাপোজ তুই একটা সেন্টার লাইন বা কনস্ট্রাকশন লাইন ইউজ করছিস, ঠিক আছে, তোর ড্রয়িং এর মধ্যে আছে, তো সেটা তোর অলরেডি ধর 1:1-এই করা আছে এলটি স্কেলটা। দেখা যাচ্ছিল না ধর, সাপোজ এলটি স্কেলে বুঝতে পারছিল না, একটু বাড়িয়ে রেখেছিস, 1:5 বা 1:10 করা আছে, সাপোজ আমি বলছি, ঠিক আছে। তো তুই হ্যাঁ ওই দাদা। এক্সিস্টিং ড্রয়িংটাকে যদি 1:75 স্কেল করিস না, তাহলে কিন্তু মানে 75 এ করলে কি হবে, ছোট হবে তো নাকি? ছোট হবে। হ্যাঁ, ছোট হচ্ছে তো, মানে যেটা আছে তার থেকে ছোট হবে না বড় হবে বল? ছোট হবে, ছোট আহ, হবে। ছোট ছোট, হবে। ছোট হবে, কারণ ফ্র্যাকশন করলে তো সেটা ডেসিমেলেই আসছে না, ছোট হবে। তো সেই হিসেব অনুযায়ী তোর কিন্তু টোটাল অল ওভার ড্রয়িংটাই কিন্তু ওটা স্কেল হয়ে যায়, মানে তোর ইভেন লাইন টাইপটাও ওটা স্কেল হয়ে যাবে, ওটা তোকে আর চেঞ্জ করতে হবে না। মানে যখন যে স্কেলে করছিস সেই স্কেলটাতে, মানে ধর তুই 1:1-এই করছিস সাপোজ, ঠিক আছে, তো তখন এলটি স্কেলটা চেঞ্জ করে নিবি, বাস, তারপর আর তোকে ওটা নিয়ে ভাবতে হবে না, একবার চেঞ্জ করলেই হবে, বারবার ওটা একবার করতে চেঞ্জ হবে না। করার পর কিন্তু মানে 1:1, সাপোজ 1:1 এ ড্রয়িং করলাম, হুম, হুম, আর আমি ডটেড লাইন করলাম, আমি আমি লাইন টাইপ স্কেল দিলাম 25, হুম, হুম। তারপর আমি ওটা 1:75 করেছিলাম একটা ড্রয়িং এ, তো হচ্ছে না। ওটা তারপর ভিজিবল হচ্ছিল না, মানে কন্টিনিউয়াস লাইন ভিজিবল হচ্ছিল, তখন বুঝতে জুম করে পেরেছি, মানে দেখলাম ওটা কিন্তু। মানে তোর এলটি স্কেলটা কমই থাকছে, তাই তো? মানে যেটা হ্যাঁ ছিল দাদা, ওটাই থেকে কমই যাচ্ছে, ওটা থাকছে। ওটা হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, তাই তো? মানে চেঞ্জ ভ্যারিয়েবল হচ্ছে হচ্ছে না, না। কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওটা আমি দেখে বলবো, ঠিক আছে। আমার মন যেটা বলছে, স্কেল করলে কিন্তু অল ওভার সবই স্কেল হয়, ওটার জন্য আলাদা করে তোকে এলটি স্কেল চেঞ্জ করতে হয় না। তা আমি একবার দেখে নেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা তো আমি তোকে পরে দেখ, তোর নাম কি, আমার নাম দেখা আমি বল। স্বর্ণদীপ চ্যাটার্জি। স্বর্ণদীপ চ্যাটার্জি, আমি দেখে নেবো পরে, তোকে আমি বলে দিচ্ছি। আর তোর যে ফাইলটা নিয়ে প্রবলেম হচ্ছে, ওটা তুই আমাকে পাঠাতে পারিস, তাহলে আমি হয়তো ইন্সপেক্ট করতে আমার সুবিধা হবে। ওকে ঠিক দাদা, আছে। পাঠিয়ে হুম, দেবো। হুম, 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 হুম। তো আমি একটা রিক্যাপ দিই ছোট্ট করে, আমরা আগের দিন যা যা করেছি, বা আগের 3টে সেশনে যা যা করেছি। তো আমাদের বলতে পারিস 2D যে ড্রয়িং অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট, ঠিক আছে, প্রায় আমরা 90% কমপ্লিট করে ফেলেছি, আমাদের জাস্ট 10% বাকি আছে, যেটা হচ্ছে ডিসপ্লে টেকনিক আর ডাইমেনশনিং টেকনিক, এই দুটো বাকি আছে আমাদেরকে। আমাদের আর কিচ্ছু কিন্তু এক্সট্রা বাকি নেই, ম্যাক্সিমামই কমপ্লিট। কিছু কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো তোদেরকে নিজেদেরকে করতে হবে, যেমন লেয়ার ছিল আগের দিন, ওটা যদি তোরা বলিস তাহলে ওর জন্য একটা, মানে ওর জন্য একটা স্পেসিফিক আমি মানে সেশন করাবো শুধু লেয়ারের জন্য, কারণ লেয়ারটা একটা বড় জিনিস, আর একটা ড্রয়িং করে দেখাতে হবে লেয়ারে, তবে গিয়ে তোরা ওটা বুঝতে পারবি। তো তাই জন্য ওটা একদিন মানে একটা এক্সট্রা ক্লাস করাতে হবে, যদি তোরা ইন্টারেস্টেড থাকিস তো। আর না হলে বাকি সবই অলমোস্ট 2D মানে রিলেটেড যা যা কমান্ডস আছে কমপ্লিট। তার মধ্যে বলতে পারিস একদম বেসিক কমান্ডস যদি আমি বলি, লাইন, সার্কেল, আর্কস, তো রেক্টাঙ্গেলস, পলিগনস, পলিলাইন্স, এলিপস, পয়েন্টস, আগের দিন পয়েন্টস হয়েছিল, মানে যেটাকে নোটস বলে, আর টেক্সট, এম টেক্সট, হ্যাচিং, এগুলো কিন্তু সবই বলতে পারিস ড্রয়িং কমান্ডের আন্ডারে পড়ে, এবং এগুলো সবই আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর যদি আমি তোর মডিফিকেশন কমান্ড বা মড কমান্ড বা টুলস যেটা যাকে বলে, ওগুলোকে যদি আমি বলি, তাহলে আমার মুভ, কপি, রোটেট, স্কেল, মিরর, অফসেট, ব্রেক, ট্রিম, এক্সটেন্ড, লেনদেন, অ্যারে, ফিলেট, চ্যাম্ফার, স্ট্রেচ, হ্যাচ, লাইন টাইপ, ম্যাচ প্রপ, জয়েন, এক্সপ্লোড, এগুলো আমরা সবই করেছি। যারা আগের 3টে ক্লাস করেছিস, আমি যতগুলো নাম বললাম, মানে ফার্স্ট বললাম খুব, মানে কি বলা যায়, একটা র্যাপ ফ্লোতে বললাম, এই ফ্লোটা তোরা বুঝতে পারবি, কারণ তোদের সবকটা নামই চেনা। আর যারা করিসনি তারা কিছুই বুঝতে পারবি না, ঠিক আছে। আর আমি যারা করিসনি তাদের জন্য আমি এখানে আর এক্সট্রা রিক্যাপ দেবো না, তোদেরকে বলবো, রেকমেন্ড করবো তোরা ইউটিউব চ্যানেলে যা, স্যাকের ইউটিউব চ্যানেলে, ওখানে গিয়ে তোরা দেখে নিস যে সবকটাই মানে ওখানে রেকর্ডেড আপলোড করা আছে, দুটো লাইভ একটা রেকর্ডেড, লাস্ট সেশনটা রেকর্ডেড আছে, ওটা আমি আপলোড করেছি, ঠিক আছে। আর আমাদের বাকি যেটা রইলো,
সেটা হচ্ছে ডাইমেনশনিং আর ডিসপ্লে। এবারে ডাইমেনশনিং আর ডিসপ্লে মানে যেটা হচ্ছে, ডাইমেনশন মানে কি কেউ বলতে পারবি আমাকে, হোয়াট ইজ ডাইমেনশন? মাত্রা। হ্যাঁ সেটা তো জানি, মাত্রা। বাংলা বলিনি, ডাইমেনশন আমি ডেফিনেশন দিয়েছি, বাংলাতেও বলতে পারিস। এবার তবে আমাকে ওই মানে ফিজিক্সের বা ভৌত বিজ্ঞানের কিন্তু সুরে বললে, মাত্রা বললে হবে না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আর এখানে ডাইমেনশন আলাদা জিনিস, যে একই সিমিলার জিনিস, বাট এখানে ডাইমেনশনটা একটা টেকনিক্যাল টার্ম, যা আমরা এখানে ব্যবহার করবো একটু পরে। কেউ বলতে পারবি অটো ক্যাডে যদি কেউ জানিস, তো তোদেরকে অনেকে দেখেছি তোরা ডাইমেনশন ইউজ করিস, মানে অলরেডি ডাইমেনশন ইউজ করছিস, আমি যে ড্রয়িং দিচ্ছি তাতে ইউজ করে দিচ্ছিস। কেউ বলতে পারবি তোদের মধ্যে কেউ যে ডাইমেনশন? মেজারমেন্ট। না, মেজারমেন্ট না, ডাইমেনশন মেজারমেন্ট না। অটোক্যাডে ডাইমেনশনটা কি হয়? আমি যখন একটা ড্রয়িং এর ডাইমেনশন দিচ্ছি সেটা কি হয়? ওটা ড্রয়িংটার ইনফরমেশন দেয় আমাকে। হ্যাঁ, ইনফরমেশন বা ডেটা, এক্স্যাক্টলি। একটা ড্রয়িং এ ইনফরমেশন বা ডেটা, আমার যদি একটা ড্রয়িং এর মধ্যে অ্যাডেকুয়েট ইনফরমেশন যদি না থাকে, তাহলে কি আমি সেই ড্রয়িংটা করতে পারবো? মাঝে মধ্যে তোরা দেখবি কিছু কিছু ড্রয়িং এ, যেমন আগের দিন আমাকে একজন অ্যাঙ্কর থেকে কোশ্চেন করেছিল, একটা ছোট্ট একটা পার্ট যার লেন্থ ওখানে মেনশন করা ছিল না, ডাইমেনশন ওখানে মেনশন করা ছিল না। কেউ আমাকে একজন জিজ্ঞেস করলো যে দাদা এটা কত হবে, তখন আমি একটা ক্যালকুলেট করে বললাম যে অ্যারাউন্ড 0.2, যতটা আমার মনে আছে, মাথায় আছে। এটা আমি বলেছিলাম, ইজন্ট ইট? তো ওটা কিন্তু ছিল না, ওটা মিসিং ইনফরমেশন একটা। ঠিক আছে? তো আমরা সবসময় চাই যে একটা ড্রয়িং এ যেন অ্যাডেকুয়েট ইনফরমেশন থাকে ড্রয়িংটার ব্যাপারে। আর ডাইমেনশন ইজ দ্যাট ইনফরমেশন বা ভ্যালু বা ডেটা, ঠিক আছে, যেটা ওই ড্রয়িংটার ব্যাপারে সবকিছু বলে। ওই ড্রয়িংটায় যা যা অবজেক্টস আছে, সেটা একটা লাইন হতে পারে, একটা আর্ক হতে পারে, একটা এলিপস হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, হোয়াট এভার ইট ইজ, সেটার ইনফরমেশন কিন্তু আমার ওই তোর ড্রয়িং এর মধ্যে থাকবে, বা যে আমাকে তোর ডিজাইনটা দেওয়া হবে বা ব্লু প্রিন্টটা দেওয়া হবে, তার মধ্যে কিন্তু ওইটা থাকবে, ওই ডেটা। ঠিক আছে? যদি কম ডেটা থাকে, তাহলে মানে মানে ড্রয়িংটা বলতে পারিস লেস ইনফরমেটিভ, তুই ড্রয়িংটা করতে পারবি না, মাঝখানে আটকে যাবি, যেমন আগের দিন তোদের মধ্যে কেউ একজন আটকে গেছিল। ঠিক আছে? অ্যাকচুয়ালি কি বলতো, মানে যারা দীর্ঘদিন করছে না, তাদের ক্ষেত্রে এটা অসুবিধা হয় না, কারণ তারা বের করে নেয় সামও। যেমন আমি বের করে নিয়েছি সামও, ওটাই হবে ডাইমেনশন, কিন্তু আমি বের করে নিয়েছি। তো ওটা ওটা একটু ট্রিকি ব্যাপার আছে, তোরা নিজেরা আস্তে আস্তে ওটা করতে পারবি। যখন আরো প্র্যাকটিস করবি তখন বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি কিভাবে ডাইমেনশন গুলো আমরা বের করি, না থাকলেও। ঠিক আছে? তো এটা উইথ এক্সপিরিয়েন্স আছে। আর কিন্তু না হলে কিন্তু, যদি ডাইমেনশন দেওয়া থাকে, সেখান থেকে ড্রয়িং করাটা হচ্ছে স্কিল আছে। ঠিক আছে? যেটা তোদের দরকার এই মুহূর্তে, যেটা দরকার। তাই জন্য আমি তোদেরকে এত অ্যাসাইনমেন্ট দিই, এক্সট্রা অনেক অ্যাসাইনমেন্ট ফেলে রেখেছি আমি এতে, কি বলে তোর ফোল্ডারে, ওখান থেকে তোরা প্র্যাকটিস করতে পারিস। ঠিক আছে? তো ডাইমেনশন, তাহলে একজন বললি যে ইনফরমেশন বা ডেটা। তো ডাইমেনশন তোরা অলরেডি দিতে শিখে গেছিস। ঠিক আছে? তো আমি একটা কাজ করি, তোদেরকে আমি একটা ড্রয়িং দেখাই। ঠিক আছে? এটা একটা বেসিক ড্রয়িং। তোরা যদি কেউ কখনো ডাইমেনশন স্টাইলিং, মানে যেটা হচ্ছে তোর উইন্ডো, যেটা ডাইমেনশন স্টাইল উইন্ডো যেটা, ওটা যদি কোনোদিন খুলে দেখিস, তাহলে এরকম একটা সিমিলার তোরা ড্রয়িং দেখতে পাবি, একটা শেপ দেখতে পারবি, আরবিটারি দাদা শেপ। তোমার স্ক্রিনটা শেয়ার নেই মনে হচ্ছে। ও, স্কিন ইজ নট শেয়ার্ড। হোল্ড আপ, হোল্ড আপ, হোল্ড আপ, হোল্ড আপ, হোল্ড আপ, হোল্ড। হুম 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 হুম, করছি 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 করছি। ভুলে গেছি মানে ভাই, এই রেকর্ডিং এর চক্করে না একজন দরকার অ্যাকচুয়ালি রেকর্ডিং এর, আমাকে সব করতে হচ্ছে তো। ঠিক আছে, চল, এবার ভিজিবল তো, আই গেস। হ্যাঁ দাদা। হুম হুম। তো এই ধর, এটা একটা শেপ। ঠিক আছে? এটা একটা আরবিটারি শেপ। এটা তোরা যারা মোটামুটি ওই তোর ডাইমেনশন স্টাইল উইন্ডো যেটা, ওটা তোরা যারা খুলেছিস এখনো পর্যন্ত, তারা কিন্তু দেখেছিস এরকম একটা শেপ। কেউ খুলেছিস এখনো পর্যন্ত ডাইমেনশন স্টাইল হ্যাঁ খুলেছিস? দাদা, আচ্ছা, জানিস ওর তাহলে। মধ্যে ভিউটা দেখিয়ে দেয়, হ্যাঁ, ওখানে ভিউটা দেখিয়ে লেভেল দেয়। তো স্ক্রিন ওখানেও কেমন কিন্তু লাগে। এরকম একটা শেপ আমার, আমি মানে একটা সিমিলার শেপ এঁকেছি, যারা জানিস না তাদের জন্য আমি একটা সিমিলার শেপ এঁকেছি। তো এটা এক্স্যাক্টলি কেন এটা দেওয়া হয়েছে, এটা একটা রিপ্রেজেন্ট করে যে আমার ডাইমেনশন কেমন দেখতে হবে, মানে ফর দ্য রেস্ট অফ দ্য ড্রয়িং। ঠিক আছে? তো এটা একটা রিপ্রেজেন্টেটিভ বলতে পারিস অবজেক্ট। ঠিক আছে? তো তোরা এখানে দেখে বল যে এখানে অ্যাকচুয়ালি কতগুলো অবজেক্ট আমার থাকতে পারে, বলতে পারবি যে মানে টাইপ অফ অবজেক্ট কি কি আছে এখানে, বলতে পারবি? দাদা সার্কেল তো আছে, সার্কেল আছে, আর আহ, তারপর অ্যাঙ্গেল তো আছে, কি হ্যাঁ আছে, কি আছে? অ্যাঙ্গেল আছে, লাইন্স আছে। রম্বাস আছে। হুম। না, তারপর রম্বাস নেই তো, কোথায় রম্বাস আছে? কে মনে বললো হচ্ছে রম্বাস? ওটা, হুম। আমি বললাম। না না না, রম্বাস না। রম্বাস কি করে হয়? রম্বাস মানে কি? প্যারালেলোগ্রাম মানে এমনি টাইপ একটা আছে মনে প্যারালেলোগ্রাম আর হচ্ছে। রম্বাস একই নয় তো। না, প্যারালেলোগ্রাম একই আলাদা নয়, জিনিস, একই নয়। রম্বাস আলাদা জিনিস। রম্বাসের তো বলতে পারিস মানে সব সাইড সেম হবে না। হ্যাঁ, ফিলেট সব সাইড আছে। সেম হবে। ফিলেট আছে একটা। ফিলেট আছে। ফিলেট বা আর্ক, আর আর্ক এক্স্যাক্টলি আমি দিয়েও এই হবে। পয়েন্টটাই চাইছিলাম, আর্ক আছে। তাই তো, আমি বলে দিচ্ছি তাহলে কি কি আছে। লাইন আছে। ঠিক আছে, প্রচুর লাইনস আছে।
অনেক লাইন্স বলতে পারিস হরাইজন্টাল বা তোর কি বলে ভার্টিক্যাল লাইন্স আছে, কিছু অ্যালাইন্ড লাইন্স আছে যেটা তোরা অ্যাঙ্গেল বললি, সার্কেল আছে, আর্ক আছে। তো আমি এটা কেন এঁকেছি, এটা দিয়ে আমি দেখাতে পারবো যে অ্যাকচুয়ালি ডাইমেনশন কিভাবে হয়। তো তোরা কি এখনো পর্যন্ত মানে আমি যেসব অ্যাসাইনমেন্ট দিয়েছি ওইসব বাদে তোরা কোনো অ্যাকচুয়াল ড্রয়িং দেখেছিস, মেকানিক্যাল কোনো ড্রয়িং মানে যেখানে একটা মেকানিক্যাল পার্টস ডিজাইন করা হচ্ছে বা এরকম সামথিং দেখেছিস এখনো পর্যন্ত কেউ? না দাদা, আমরা দেখা হয়নি তাই তো? না আমরা বলে না, আমি এটা বলছি যদি জানিস, আমি জানি তোদের একাডেমিক্যালি তোরা দেখবি না, এত জলদি তো দেখা পসিবল না, কিন্তু আমি বলছি যদি দেখিস, লিভ ইট, দেখিসনি। তো আমরা অ্যাকচুয়ালি ডাইমেনশন যে ব্যাপারটাকে বুঝি, ডাইমেনশন হচ্ছে যে আমার একটা মানে ইনফরমেশন দিচ্ছে কোনো একটা অবজেক্টের। সাপোজ এই যে লাইনটা, এই লাইনের একটা ইনফরমেশন কি হতে পারে, এর লেন্থ হতে পারে, তাই তো? আর কিছু হ্যাঁ। ইনফরমেশন হতে পারে এই লাইনটা? ও দাদা, লেন্থ হতে পারে, তারপর অ্যাঙ্গেল হতে পারে, কত ইনক্লাইনেশন বা হ্যাঁ, কত ইনক্লিনেশন আছে, মানে ধর মানে কার রেসপেক্টে হয়, এই লাইনটার রেসপেক্টে নাহলে এইটার রেসপেক্টে, তাই তো? এই লাইনটার রেসপেক্টে ওই অ্যাঙ্গেলটাই হবে। আর যেহেতু এক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপারলি যে এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে, তাই জন্য আমরা আর মানে অ্যাকচুয়ালি ড্রয়িং এ কিন্তু মানে যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল খুব কমই মেনশন করা থাকে, মানে ওটা তুই চোখেই বুঝে নিতে হবে, চোখের দেখাতে যে এটা 90 ডিগ্রি আছে, ঠিক আছে? মানে ফর দ্য মোস্ট অফ দ্য ড্রয়িংস আমি এটা বলতে চাইছি, ঠিক আছে? আর ধর এই লাইনটার ক্ষেত্রে এটা হতে পারে একটা অ্যাঙ্গেল, ইনক্লিনেশন কত আছে, ঠিক আছে? এই অ্যালাইন্ড লাইনটা কত ইনক্লিনেশনের আছে, ঠিক আছে? সার্কেলটার কি হতে পারে, রেডিয়াস হতে পারে, ডায়ামিটার হতে পারে, তাই না? আর কি হতে পারে, এই যে আর্কটা আছে, আর্ক এই রেডিয়াস। আর্কের রেডিয়াস হতে পারে, ঠিক আছে? এই পুরো অবজেক্টের ক্ষেত্রে এই ডাইমেনশন গুলো আমার হতে পারে, ইনফরমেশন গুলো আমার হতে পারে। তো আমি কিভাবে দেবো? তো তার জন্য অ্যাকচুয়ালি কমান্ড বেসড আছে, কিন্তু আমি আমি চাই না তোরা কমান্ডে কর, কারণ ওটা একটু ওল্ড আমার মতে, মানে আমার ওপিনিয়নে ওটা একটু ব্যাক রেটেড, ঠিক আছে? অনেকে করে কমান্ড ইউজ করে, মানে ধর লাইন মানে লিনিয়ার ডাইমেনশন যদি তারা দিতে চায় তখন তারা ইউজ করে ডিম লিন, DIMLIN, এইভাবে ইউজ করে। বা ধর রেডিয়াস দিতে চাইছে ডিম র্যাট, ঠিক আছে? তারপরে ধর অ্যালাইন্ড লাইনের মানে ডাইমেনশন দিতে চাইছে, সাপোজ এই যে লাইনটা, এটা তো একটা অ্যালাইন্ড লাইন, এর ধর ডাইমেনশন দিতে যাচ্ছে, তখন ওরা দিচ্ছে ডিম অ্যালাই, ALI, ঠিক আছে? তো ডাইমেনশন দিয়ে ইউজ করে, বাট আমি বলবো যে দ্যাট ইজ ব্যাকডেটেড, অনেক টাইম লাগে, আমাকে টাইপ করতে সময় লাগছে। বেটার যদি আমরা এই টুল বার যেটা আছে বা আমাদের যেটা রিবন আছে, টুল রিবন, ওইখান থেকে যদি আমরা চুজ করে নিতে পারি। তো হোম যে ট্যাবটা আছে দেখতে পাচ্ছিস তো, তোর আমার মাউস কার্সার দেখতে পাচ্ছিস কোথায় আছে? হ্যাঁ দাদা। আচ্ছা, এই যে হোম যে ট্যাবটা আছে, এই হোম ট্যাবের আন্ডারে কিন্তু অনেকগুলো সাব ট্যাবস আছে, তার মধ্যে ড্র আছে, মডিফাই আছে, অ্যানোটেশন আছে, লেয়ার্স আছে, এরকম করে আছে। তো অ্যানোটেশন যে বা ট্যাবটা, ওটা স্পেসিফিক্যালি রিপ্রেজেন্ট করে ডাইমেনশনিং এর ব্যাপারটাকে পুরোটাকে, ঠিক আছে? এইখানেই কিন্তু ম্যাক্সিমাম ডাইমেনশনিং এর কাজকর্ম আছে আমার। ওকে, তো আমার যে ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে যেটা বলতে চাইছি যে ডাইমেনশন, এই যে ধর এই লাইনটার আমি যদি ডাইমেনশন দিই, লাইনটা কত আছে ডাইমেনশনে আছে, তাহলে আমি কি করব? এখানে আমি দেখব যে একটু যদি আমি মাউস কার্সারটা নিয়ে এসে এখানে লিনিয়ার দেখতে পাচ্ছি, তো ওর পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে, আমি ড্রপ ডাউন দিলাম, লিনিয়ার, অ্যালাইন্ড, দেখতে পাই কত কত ধরনের ডাইমেনশন আছে। এবারে কোনটা কি আমি বলে দিই। লিনিয়ার হচ্ছে কোনো একটা লাইনের ডাইমেনশন দিতে পারছে, অ্যালাইন্ড যেটা সেটা অ্যালাইন্ড লাইনের, ঠিক আছে? লেখা আছে দেখ, ক্রিয়েটস অ্যান অ্যালাইন্ড লিনিয়ার ডাইমেনশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার মানে হচ্ছে এই যে দুটো লাইন ধর, সাপোজ এই দুটো লাইনের মাঝের যে অ্যাঙ্গেলটা বা এই লাইনটার সাথে এই লাইনটা এই দিকে যে অ্যাঙ্গেলটা, ওটাও বলে দিতে পারবে, সেটা অ্যাঙ্গুলার ডাইমেনশন হলো। আর্ক লেন্থের ক্ষেত্রে এই ধর এই যে আর্কটা, এর লেন্থটা বলে দেবে, মানে লেন্থ মানে কি, মানে সেটা কিন্তু কর্ড নয়, কিন্তু কর্ড ইজ ডিফারেন্ট থিং আর আর্ক লেন্থ ডিফারেন্ট থিং। আর্ক লেন্থ মানে এই আর্কটাকে যদি আমি সামহাউ যদি স্ট্রেট লাইন বানাতে পারি তাহলে তার লেন্থ কত হবে, ঠিক আছে? আর বাকি রইল রেডিয়াস, সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস হতে পারে, আর্কের ক্ষেত্রে রেডিয়াস হতে পারে, ডায়ামিটার, সার্কেলেরও ডায়ামিটার হতে পারে, তবে আর্কের ক্ষেত্রে ডায়ামিটার হবে না, তাই না? আর্কের ক্ষেত্রেও ডায়ামিটার হতে পারে, বাট আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু তো রেডিয়াসে দিই, কারণ এটা অ্যাকচুয়ালি ফিলেট, আর ফিলেটের সবসময় রেডিয়াসই বলা থাকে একটা ড্রয়িং এ। তোরা এতদিন যা ড্রয়িং দেখেছিস তোরা সব জায়গায় হয়তো তাই দেখেছিস, ফিলেটের রেডিয়াসই দেখেছিস তো নাকি, না ডায়ামিটার দেখেছিস? হ্যাঁ, হ্যাঁ, রেডিয়াস। রেডিয়াস মোস্ট অফ দ্য টাইম, ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে? আর বাকি রইল অর্ডিনেটর, জব, এই দুটো ইন জেনারেল দরকার হয় না মানে ফর ম্যাক্সিমাম ড্রয়িংস, তাই জন্য আমি এই দুটোকে এখানে আমি ডিসকাস করবো না। আমার 6টা মোস্ট ইম্পর্টেন্ট, আমি এইগুলো ডিসকাস করবো কারণ আমার আমার হাতে সময় কম, ঠিক আছে? তো ধর লিনিয়ার আমি ইউজ করছি, তো লিনিয়ার নিলে দেখ এখানে এসে গেছে ডিম লিনিয়ার, ডিম লিন বলেছিলাম তোদেরকে যে লিনিয়ার ডাইমেনশন নিতে গেলে তার কমান্ড হচ্ছে ডিম লিন অর ডিম লিনিয়ার। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে আমার ডিম লিনিয়ার চলে এলো।
সাপোজ আমার চাই এই লাইনটার ডাইমেনশন, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, তোরা কি একটা জিনিস নোটিস করেছিস যে টেক্সট সাইজ বল বা অ্যারো মানে হেড যেটা আছে সেগুলো খুবই টাইনি, মানে অ্যাকর্ডিং টু দ্য ড্রয়িং, ঠিক আছে, রেসপেক্ট টু দ্য ড্রয়িং, ইজেন্ট ইট, খুব ছোট, যেটা আমি যদি মানে এটাকে যদি অ্যাজ আ ডাইমেনশন আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাকে জুম করে দেখতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তো ড্রয়িং এইভাবে দেওয়া থাকে না, ড্রয়িং থাকে এইভাবে, ড্রয়িং এইভাবে আমাকে রিপ্রেজেন্ট করা হয়, তাই না? তো এইগুলো আমি চেঞ্জ করবো কি করে? তার মানে আমাকে নিশ্চয়ই টেক্সট মানে সরি ডাইমেনশন আমাকে এডিট করতে হবে, ঠিক আছে? তো আমি আগে দেখে নিই যে কিভাবে ডাইমেনশন গুলো হচ্ছে, প্রত্যেকটার কাজ দেখে নিই, তারপরে আমি কিভাবে এগুলোকে এডিট করতে হয় সেগুলো আমি শিখিয়ে দিচ্ছি। তো এটা গেল লিনিয়ার। এবারে সাপোজ আমার এই অ্যালাইন্ড লাইনটার ডাইমেনশন চাই, তাহলে আমি অ্যালাইন্ডে যাব, এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব, এখানে টানবো, এসে গেল, বাট দ্যাট টু স্মল, সেম এরকম ঠিক এর সাইজটাই আসছে, কারণ এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালুই আছে, মানে এই সব এটা কনস্ট্যান্ট ভ্যালু সেট করা থাকে, আমি বলে দেবো তোদের কি 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 ভ্যালু সেট করা থাকে। তো থাকলো, আর কি আছে ডাইমেনশন, আর আছে অ্যাঙ্গুলার। আচ্ছা, এই দুটোর মধ্যে কত অ্যাঙ্গেল সেটা 131 ডিগ্রি, কিন্তু দ্যাট টু স্মল, মানে খুব ছোট আছে, আমার যেটা দেখতে পাচ্ছি সেটা খুব ছোট। আচ্ছা, তারপরে রইলো আর্ক লেন্থ, এই আর্কটা লেন্থ বলতে পারি, দেখ চলে এসছে কত, 4.714। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবি, যখন আর্ক লেন্থ বলেছে পাশে কিন্তু একটা আর্ক লেন্থের সিম্বল চলে এসছে, তাই না? এটা মাথায় রাখবি কিন্তু, ঠিক আছে? তবে তোরা সব সব ড্রয়িংয়ে এই জিনিসটা দেখতে পাবি না, খুব কমই ইউজ হয়, ঠিক আছে? আর কি বাকি রইলো, রেডিয়াস আর ডায়ামিটার, আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করছি, দ্যাট ইজ রেডিয়াসটা ইউজ করছি, ছোট, বাট রেডিয়াস আমার এখানে 2.0155 আছে। এগুলো কেন এরকম ফ্র্যাকশনে এসছে, ডেসিমেলের পরে কেন চারটে প্লেস আমার নিয়েছে, সেগুলো আমি বলে দেবো কিভাবে ওটা চেঞ্জ করতে হয়। ধর তোর লাগলো আমার ডেসিমেলের পরে দুটো প্লেসই দরকার, তারপরে আমার আর দরকার নেই, বাকিটা আমার অ্যাভয়েড করলেও চলবে, তো দ্যাট ইজ পসিবল। 5টা দরকার, 10টা দরকার, সবই পসিবল, ঠিক আছে? ডেসিমেলের পরে তুই যতগুলো প্লেস নিতে পারিস, এটা তোর উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি, আহ, এটা তো হয়ে গেল, এবারে আমি এগুলোকে বড় করব কি করে এই ড্রয়িংটার রেসপেক্টে, ঠিক আছে? তো মোটামুটি এটা বলতে পারিস একটা ড্রয়িং এর রেসপেক্টে ওটা নিজেকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? সাপোজ এই লাইনটা হচ্ছে 7.144, তাহলে আমার যদি আহ, দাঁড়া আমি একটা লিনিয়ার টানি, আমি তোকে বলে দিচ্ছি এক্স্যাক্টলি কত নেওয়া যেতে পারে। এটা 3.71 আছে তো, সাপোজ আমি এটা ধর 1.5, এটা 0.75, হ্যাঁ 0.75 বা 0.65 পর্যন্ত আমি ওই টেক্সট সাইজ করতে পারি, ঠিক আছে? যাই হোক, তো ওটা আমি নিজের আমার ক্যালকুলেশনের জন্য আমি দেখে নিলাম। তো যাই হোক, এগুলো আমাকে বড় করতে হবে, তো কিভাবে আমি বড় করবো, তার জন্য একটা কমান্ড আছে, দ্যাট ইজ কল্ড ডিম স্টাইল, তোরা লিখে নে, DIMSTYLE, ডিম স্টাইল, লিখে নে এটা, লিখেছিস ডিম স্টাইল, DIMSTYLE? হ্যাঁ দাদা। আচ্ছা, এবারে ওটা হয়ে গেলে আমাকে বলবি, হয়েছে সবার লেখা আছে, আমি তারপর বলছি কি কি কাজে লাগে ডিম স্টাইল। আচ্ছা, ডিম স্টাইল যে কাজে লাগে সেটা হচ্ছে আহ, মানে ধর এই যে ডাইমেনশন যে, মানে এই যে একটা ডাইমেনশন তৈরি হচ্ছে, তোরা আমাকে বলতে পারবি অ্যাকচুয়ালি কতগুলো প্যারামিটার থাকতে পারে এই ডাইমেনশনের মধ্যে, কেউ একটা যে জানিস সেও বলতে পারিস, বলতো এই একটা একটা এই যে ডাইমেনশন আছে, ধর এই যে আমি ক্লিক করলাম, ব্লু হাইলাইটেড হয়েছে ব্লু কালারে, এই ডাইমেনশনে কতগুলো অ্যাকচুয়ালি প্যারামিটার থাকতে পারে, মানে এই যে পুরো যে শেপটা, এটা তো একটাই একটা বলতে পারিস এন্টিটি, এতে কতগুলো ফ্যাক্টর থাকতে পারে বলতে পারবি? তিনটে। কি কি বল। একটা হচ্ছে অ্যারোসটা, আর একটা হুম, হচ্ছে ওই অ্যালাইন বা অ্যাবাব বা সেন্টারে যে টেক্সটটা, আর আচ্ছা টেক্সট হাইটটা। আচ্ছা, টেক্সট একটা, এটা বাদে আর কিছু থাকতে পারে না তো? আমি বলছি কতগুলো থাকতে পারে, দেখ, থাকতে পারে। হ্যাঁ প্রচুর আছে, প্রচুর আছে, আমি বলছি তোকে। এই যে টোটাল যেটা দেখতে পাচ্ছিস, এই যে ক্লিক করলে ব্লু হাইলাইট হচ্ছে, যেটা এই যে টেক্সটটা আছে, এটা ডাইমেনশন টেক্সট বলে এটাকে, ঠিক আছে? এর কি কি প্যারামিটার্স হতে পারে নিজের, এর নিজের টেক্সট হাইট হতে পারে, ও একটু আগে একটা কথা বললো যে আহ, মানে ডাইমেনশন লাইনের ওপরে থাকবে না সেন্টারে থাকবে না নিচে থাকবে, দ্যাট ইজ কল্ড ট্যাগ, ঠিক আছে? টেক্সট অ্যাবাভ ডাইমেনশন বলে ওটাকে, ট্যাগ ভ্যালু, ডিম ট্যাগ ভ্যালু, ওটা একটা বলতে পারি সিস্টেম প্যারামিটার আছে, ওটাকে চেঞ্জ করে করে আমি ওপর নিচ সেন্টারে নিয়ে যেতে পারি, বা ডিম স্টাইল থেকেও চেঞ্জ করতে পারি।
ঠিক আছে, এটা গেল। আরো বেশ কিছু জিনিস আছে, আমি খুব শর্টে বলে দিই। এই যে লাইনটা তোরা দেখতে পাচ্ছিস, এই যে যেটা তোর হরিজন্টাল লাইন, এটাকে বলা হয় ডাইমেনশন লাইন। ঠিক আছে, আর যেটা এইখান থেকে উঠেছে না, এটাকে বলে এক্সটেনশন লাইন। সো মাথায় থাকবে, এইটা ডাইমেনশন লাইন আর এটা এক্সটেনশন লাইন। ঠিক আছে, এই যে এটা অ্যারো হেড, এটাকে চেঞ্জ করা যায়, এটা ভ্যারিয়েবল করা যায়, এটাকে তুই শুধুমাত্র অ্যারো হেড না, এটাকে তুই একটা স্কোয়ার করতে পারিস, একটা ডট করতে পারিস। ঠিক আছে, তারপরে ধর ওই যে কি বলে ওটাকে, TSZ বলে, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে ভুলে যাচ্ছি নামটা। ওটা মানে ওটা বলতে পারিস কি বলে যে অ্যালাইন্ড, মানে এই অ্যারো হেড না থাকি, এটা অ্যালাইন্ড থাকে। ঠিক আছে, মানে এই যে বলতে পারিস অ্যারো হেডটা অ্যালাইন্ড লাইন হয়েছে। তো ওটা করা যায়, ওটা আর্কিটেকচারাল ল্যাঙ্গুয়েজে ওটা বেশি দরকার হয়, বা আর্কিটেকচারাল ডিজাইন ওটা বেশি দরকার হয়, থাকে ওটা। আর আর কিছু কিছু জিনিস প্যারামিটার্স আছে, যেমন এই যে এক্সটেনশন লাইনটা, এটা এই যে ড্রয়িংটা থেকে কতটা উপরে থাকবে, এই অফসেটটা, এটাও চেঞ্জ করা যায়। এটাকে কি বলে জানিস, এটাকে EXO বলে, এক্সো, এক্সটেনশন লাইন অরিজিন অফসেট বলে এটাকে। এগুলো মাথায় রাখার দরকার নেই, আমি ওটা ডিম স্টাইলে দেখিয়ে দেবো। ঠিক আছে, আরো বেশ কিছু জিনিস থাকে। এই এই লাইনটা, এই যে এক্সটেনশন লাইনটা কত বড় হবে, এই অ্যারো থেকে কতটা উপরে থাকবে, অ্যারোটা এই এক্সটেনশন লাইনের কোন পজিশনে থাকবে, সব চেঞ্জ করা যায়। ঠিক আছে, অ্যারোর সাইজ চেঞ্জ করা যায়, এই যে অ্যারো হেডটা আছে এর সাইজও চেঞ্জ করা যায়, আমি সব করতে পারি। আমার মানে এখানে যতগুলো প্যারামিটার্স পসিবল আমি সবই ডিম স্টাইল দিয়ে চেঞ্জ করতে পারি, অর্থাৎ ডাইমেনশন স্টাইল থেকে। তাহলে তোদেরকে আমি বলেছিলাম কি, যে এডিট করার জন্য আমাকে কোথায় যেতে হবে, দ্যাট ইজ কল্ড ডিম স্টাইল, DIMSTYL, ডাইমেনশন স্টাইল। এন্টার দেবো, আমার কাছে একটা উইন্ডো খুলে গেল। তাহলে ফার্স্টে আমাকে যেটা করতে হবে, যেটা ডিফল্ট করা আছে দেখ, স্ট্যান্ডার্ড, তাই না, ওখানে লেখা আছে অ্যানোটেটিভের তলায় স্ট্যান্ডার্ড। তো আমি যেটা করব, আমি একটা নিজের বানাবো, নিউ করব। আর এখানে কপি অফ স্ট্যান্ডার্ডস আছে, আমি ওটা না করে রিনেম করে দেবো, নাম দেবো প্র্যাকটিস। যেহেতু আমরা প্র্যাকটিস করছি, আমাদের একটা টিউটোরিয়াল চলছে, তো আমি এটাকে প্র্যাকটিস করে দিলাম, করে এখানে কন্টিনিউ করব। নিউতে গিয়ে ওটা করলাম। ঠিক আছে, করলে আমার কাছে আরেকটা উইন্ডো খুলে যাবে, দ্যাট ইজ নিউ ডাইমেনশন স্টাইল, এটা প্র্যাকটিস। এখানে আমাকে যেটা ডিফল্ট স্ট্যান্ডার্ডে যেটা দেওয়া থাকে, সেইখান থেকেই কিন্তু আমাকে ভ্যালুগুলো নিজের মতো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো তোরা একটা জিনিস লিখতে পারিস, এটা নোট করে রাখতে পারিস, মানে একটা নোটওয়ার্দি ব্যাপার এটা। যেটা হচ্ছে যে কিছু মানে ISO স্ট্যান্ডার্ড জানিস তো, কেউ ISO ফুল ফর্ম বলতে পারবি? না দাদা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। হ্যাঁ, ঠিক আছে, ওইটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ISO যেটা করে, আমি কিন্তু ক্যামেরার ISO আবার বলিনি, কেউ যদি মানে ফটোগ্রাফিক লোকজন থাকে সে আবার হয়তো সেই দিকে চলে যাবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আর এখানে যেটা ISO, যেটা এটা স্ট্যান্ডার্ড, মানে একটা স্ট্যান্ডার্ডাইজেশন, এটা একটা স্ট্যান্ডার্ডের ব্যাপার বলছে। যেটা হচ্ছে সমস্ত ড্রয়িং এর ক্ষেত্রে, বা ধর সমস্ত আমরা যেসব মেকানিক্যাল পার্টস ইউজ করি, বা ধর মানে ইউনিভার্সাল পার্টস যেগুলো হতে পারে, বা ধর টেম্পোরারি জয়েন্টস যেগুলো হতে পারে, এগুলোর একটা মানে স্ট্যান্ডার্ডাইজ করা হয় ISO দিয়ে। ইভেন তোরা একটা জায়গাতেও ISO তোরা দেখতে পাবি, তোরা যারা কেউ বাইক চালাস, বা তোদের বাবারা যারা বাইক চালায়, দেখবি হেলমেটে লেখা থাকে ISO। ঠিক আছে, তো ওই আইএসওটা আবার একটু একটু আলাদা আছে, আমি সেটা পরে বলছি। তো মোটামুটি ISO হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজেশন, তো সেই ISO স্ট্যান্ডার্ডাইজেশন অনুযায়ী আমার একটা বলতে পারিস রুল আছে। ঠিক আছে, ওই রুলটা আমাকে ফলো করতে হয় ড্রয়িং এ। যেটা হচ্ছে টেক্সটের যে সাইজটা, মানে এই যে টেক্সট, যেটা এর যে সাইজটা, দ্যাট শুড বি অলওয়েজ ইকুয়াল টু অ্যারো হেড যেটা, তার সাইজের সাথে। এটা একটা রুল। তাহলে তোরা লিখে রাখতে পারিস টেক্সট সাইজ ইকুয়াল টু অ্যারো সাইজ। ঠিক আছে, আরেকটা যেটা থাকবে তার সাথে ইকুয়াল দিয়ে তোরা লিখতে পারিস 2 × গ্যাপ। গ্যাপ কোনটা? গ্যাপ হচ্ছে বলতে পারিস এই যে টেক্সটটা আছে না, এই টেক্সটটা যদি আমার লাইনের ওপরে থাকে বা নিচে থাকে, তাদের মাঝের যে গ্যাপটা, সেটাকেও আমার সবসময় কিন্তু ওই ওই তবে এটা মাথায় রাখিস যে সবসময় অ্যারো সাইজ আর টেক্সট সাইজ ইকুয়াল হয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা একটা ISO স্ট্যান্ডার্ডাইজেশন রুল, এটা সবসময় মাথায় রাখিস। পরে যখন ড্রয়িং করবি, কোনো কোম্পানির জন্য ড্রয়িং করবি, বা নিজেদের যখন ড্রয়িং করতে যাবি, বা ধর সাপোজ নিজের বাড়ির জন্যও যখন যদি একটা ফ্লোর প্ল্যান তোরা বানাতে চাস, তখনই কিন্তু এই ব্যাপারটা তোকে অ্যাপ্লাই করতে হবে। জিনিসটা দেখতে ভালো লাগে, আর কিছুই না, ভিজুয়ালি প্লিজিং হয় ব্যাপারটা দেখতে, নাহলে তো আমি যেমন তেমন ভ্যালু দিতেই পারি। তো ফার্স্ট আমার ডাইমেনশন স্টাইল, যদি যখন আমি এটা খুলি, উইন্ডোটা খুলি, ফার্স্ট আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে আহ, দেখ কি আছে, লাইন, লাইন ট্যাব আছে। লাইন ট্যাবের আন্ডারে কি কি আছে, একটা আছে ডাইমেনশন লাইন্স, আর একটা এক্সটেনশন লাইন। তোদেরকে বলেছিলাম এইটা হচ্ছে ডাইমেনশন লাইন,
এইটা ডাইমেনশন লাইন, আর এক্সটেনশন লাইন হচ্ছে এই যে পারপেন্ডিকুলার লাইনটা, ঠিক আছে, এই লাইনটা এক্সটেনশন লাইন। তো এখানে কি কি চেঞ্জ করতে পারি, আমি ডাইমেনশন লাইনের কালার চেঞ্জ করতে পারি, বাই ব্লক মানে বাই ডিফল্ট যেটা সেটা হোয়াইট থাকে, আমি এটাকে চেঞ্জ করে ইয়েলো করে দিতে পারি, দেখ ইয়েলো হয়ে গেছে। আমি এটাকে চেঞ্জ করে রেড করতে পারি, দেখ ইট টার্ন ইনটু রেড, ইজন্ট ইট। সায়ান করতে পারি, সায়ান হয়ে যেতে পারে। এভাবে তোরা চেঞ্জ করতে পারিস, ঠিক আছে। আচ্ছা, লাইন টাইপও চেঞ্জ করতে পারিস তোরা যারা এলটি মানে লাইন টাইপ অলরেডি ইউজ করেছিস, এল টাইপ দিয়ে, যেটা হচ্ছে তো ধর সেন্টার লাইন, কনস্ট্রাকশন লাইন, হিডেন লাইন, ডটেড লাইন, যা খুশি সেদিন যারা ইউজ করেছিস তারা কিন্তু এই ব্যাপারটা জানবি যে এলটি স্কেলটা, এলটি টাইপটা অ্যাকচুয়ালি কি হয়। লাইন ওয়েট কিছুই নয়, থিকনেস বা উইথ যেটা লাইনের। আচ্ছা, এরপরে বেশ কিছু জিনিস আছে, যেটা হচ্ছে বেস লাইন স্পেসিং আছে, সাপ্রেস, ডিম লাইন টু, এগুলো আমি অযথা বলছি না, এগুলোকে ডিফল্টই রাখতে দিস, ঠিক আছে। আর তারপরে আসছে এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইন ইজ দিস পারপেন্ডিকুলার লাইনস, এই যে লাইনগুলো, মানে যেটা অ্যাকচুয়ালি অবজেক্ট কে বলতে পারিস এ করে, কি বলে, দেখায় যে আমার কোন অবজেক্টের অ্যাকচুয়ালি ডাইমেনশনটা আমি করছি, সেই এক্সটেনশন লাইনের কালার চেঞ্জ করা যায় সিমিলারলি। আচ্ছা, লাইন টাইপ এক্সটেনশন লাইন যেটা, এই ফার্স্ট, এটা ফার্স্ট এক্সটেনশন লাইন, আর এটা সেকেন্ড এক্সটেনশন লাইন, এটার ক্ষেত্রে এটা ফার্স্ট, এটা সেকেন্ড। তো এটা আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এখান থেকে লাইন টাইপটা চেঞ্জ করতে পারি। সিমিলারলি এখানে যেমন আমি লাইন টাইপ চেঞ্জ করতে পারছিলাম, মানে ধর সেন্টার লাইন, হিডেন লাইন, কনস্ট্রাকশন লাইন, ওইটা, ঠিক আছে। আর তারপরে রইল লাইন ওয়েট, দ্যাট ইজ উইথ অফ দ্য লাইন অর দ্য ওয়েট অফ দ্য লাইন। এবারে আসছে এক্সটেন্ডেড বিয়ন্ড ডিম লাইনস আর অফসেট ফ্রম অরিজিন, এইটা হচ্ছে ইএক্সও ভ্যালু, ঠিক আছে। তো ডিফল্ট যেটা থাকে আমার সবসময় ইএক্সও, যেটা মানে ইএক্সওর ফুল ফর্ম হচ্ছে এক্সটেনশন লাইন অরিজিন, দ্যাট মিনস অফসেট ফ্রম অরিজিন, যেটা মানে এই যে আমি এটাকে জুম করতে পারছি না এই মুহূর্তে, বাট একটা জিনিস আমি করতে পারি, দ্যাট ইজ এই যে জায়গাটা, এই যে এটা, এটা তো একটা অফসেট, এটা এই অবজেক্ট থেকে একটু দূরে আছে, তাই না, তোরা তো অফসেট করেছিলি অটোক্যাডে। তো হ্যাঁ হ্যাঁ সেই দাদা। যে অফসেট যে ব্যাপারটা, এইটা হচ্ছে এই ভ্যালুটা। আর এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন, সেটা হচ্ছে এই ডাইমেনশন লাইন্সের ওপরে কতটা বেরিয়ে থাকবে, এইটা, এই ভ্যালুটা চেঞ্জ করে, ঠিক আছে। আচ্ছা, আমি আগে বলে দিই কোনটা কি। এটা লাইন্সের ব্যাপার চলে গেল, আমি বলে দিলাম লাইন্সে কি কি চেঞ্জ করতে পারি। আরো বেশ কিছু জিনিস চেঞ্জ করা যায়, সেগুলো এখানে অ্যাভেলেবেল নেই, সেটা আমি কমান্ড দিয়ে ইউজ করতে পারি, তবে আমার কাছে অত সময় নেই সব কটা কভার করার মতো। তো এতটুকু বেসিক ম্যান্ডেটরি, সেটা আমি বলে দিলাম। আচ্ছা, এবারে আসছে অ্যারো হেড। অ্যারো হেড মানে কি, এই যে জিনিসটা, এটা অ্যারো হেড, ঠিক আছে, এখানে সব অ্যারো হেড দেখতে পাচ্ছি, এটা আমি চেঞ্জ করতে পারি। তো ফার্স্ট অ্যারো হেড ইজ দিস ওয়ান অ্যান্ড দ্য সেকেন্ড ইজ দিস ওয়ান, ঠিক আছে। তো আমি এটাকে ক্লোজ ফিল্ড আছে অ্যারো, আমি এটাকে চেঞ্জ করতে পারি, লাইক ডট করে দিতে পারি, ঠিক আছে। তারপরে ধর সাপোজ আর্কিটেকচারাল টিক করে দিতে পারি। তারপরে ধর তোকে বলেছিলাম না টিএসজেড, যেটা এই যে অবলিক, অবলিক ডাইমেনশনকে টিএসজেড বলে, যেটাকে আর্কিটেকচারাল ডাইমেনশন বলে, ঠিক আছে। আচ্ছা, এবারে ওপেন রাখতে পারি, ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে যাবে জাস্ট সিম্পলি, আর কিছুই না। এরকম করে আমি এগুলো আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এবারে তোরা এখানে একটা জিনিস লক্ষ্য কর, ফার্স্ট সেকেন্ড আছে, আবার লিডার বলে একটা জিনিস আছে। হোয়াট ইজ লিডার, কেউ বলতে পারবি লিডার কি কাজে লাগে? কোথাও দেখেছিস তোরা ড্রয়িং এ লিডার, কোনো ড্রয়িং এ? লিডার লাইন শুনেছি। হ্যাঁ, লিডার লাইনটা কি অ্যাকচুয়ালি, কিসের জন্য লাগে লিডার, বলে দিচ্ছি। লিডার অ্যাকচুয়ালি কি কাজে লাগে, যখন ধর কোনো একটা স্পেসিফিক পয়েন্ট, স্পেসিফিক নোড বা স্পেসিফিক পার্ট নিয়ে আমি যখন ড্রয়িং এর ডেসক্রিপশন দিই। সাপোজ আমরা একটা ড্রয়িং করেছিলাম, ঠিক আছে, একটা বিয়ারিং এর ড্রয়িং করেছিলাম। তো সেখানে আমি তোদেরকে পরে যদি সময় হয় আজকে ক্লাসের পর দেখাবো, ওইখানে একটা লিডার আছে, ঠিক আছে। লিডার কি করছে, বলছে যে এটা একটা অয়েল হোল, এই অয়েল হোলের ডাইমেনশন এত, ঠিক আছে, ডেপথ এত, এই অয়েল হোলের টেপার থাকবে এত, এরকম করে একটা ডেসক্রিপশন লেখা ছিল। তো দ্যাট ইজ কল লিডার। যখন আমি একটা ড্রয়িং এ কোনো একটা স্পেসিফিক পার্ট বা স্পেসিফিক পয়েন্টে যখন ডেসক্রিপশন দিই, সেটা আমি লিডার ইউজ করে দিই, ঠিক আছে। সেটা আমি টেক্সটেই লিখবো ডেফিনেটলি, তবে ওটা লিডার টেক্সটে লিখি আমি, ঠিক আছে, লিডারই অপশন আছে টেক্সটের। তো সেটা আমি দেখাবো যদি এখন একটু পরে যদি সময় হয়, তাহলে আমি লিডারটা দেখাবো কি। আচ্ছা, তারপরে যে অপশনটা আছে দ্যাট ইজ অ্যারো সাইজ, এইটা দেখ 0.18 আছে। আর তোরা যদি আবার টেক্সট ট্যাবে চলে আসিস, তাহলে টেক্সট হাইটটা দেখবি 0.18 আছে। এটা হচ্ছে আমার আইএসও স্ট্যান্ডার্ডাইজ, তুই এটা চেঞ্জ করতেই পারিস, বাট মানে ইট শুড বি ইকুয়াল, ঠিক আছে। তবে 0.18কে আমাকে বাড়াতে হবে, কারণ আমি বলেছিলাম আমাকে ওই 0.5 বা 6 এর মতো কাছাকাছি আমাকে অ্যারো সাইজ বা টেক্সট সাইজটা নিয়ে যেতে হবে, আর তার অ্যাকর্ডিং হচ্ছে আমাকে বাকিগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এই দুটো অ্যারো সাইজ আর টেক্সট সাইজ চেঞ্জ করলেই কিন্তু মোটামুটি দেখতে হয়ে যায়, ঠিক আছে। তাও আমার নিজের পুরো ড্রয়িং এর ডাইমেনশন অ্যাস্থেটিক বা ডাইমেনশনের ভিজুয়াল প্লিজিং হওয়ার জন্য ব্যাপারটা, বা টেকনিক্যালি মোর অ্যাকিউরেট করার জন্য আমাকে বাকি এগুলো চেঞ্জ করতে হয়।
ঠিক আছে, ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, এবারে আসছে সেন্টার মার্কস আমার দরকার নেই, ব্রেক সাইজ আমার ডাইমেনশন ব্রেক এখানে দরকার নেই, কারণ এটা ব্রেকটা কিসের উপর ডিপেন্ড করে বলতো? তোরা হয়তো দেখেছিস কোনো একটা মানে লং কোনো একটা ডাইমেনশনকে যদি এ করতে হয়, রিপ্রেজেন্ট করতে হয়, তখন দেখবি মাঝখানে একটা সেই থান্ডার যে শেপটা, ওই থান্ডার বা সিম্বল যেটা, সেটা আমরা ইউজ করি, ব্রেক সিম্বল যেটা, ওটা ইউজ করি। তো সেটা ব্রেক সাইজে আসছে, এটা আমি এখন কভার করছি না। ঠিক আছে, তো এটা গেল আমার সিম্বল অ্যান্ড অ্যারোস থেকে। ঠিক আছে, এবারে আসছে আমার টেক্সট। টেক্সটে কি, এই যে ব্যাপারটা থাকে, এই যে আহ, এখানে কি করে দেখাবো, এটা তো সরানো যাবে না যতক্ষণ এটা করছি। এই যে মোটামুটি ডাইমেনশন টেক্সট যেটা, তার কি কি আমি চেঞ্জ করব। তো টেক্সট স্টাইল চেঞ্জ করা যায়, এটা স্ট্যান্ডার্ড থাকে, আমি এখান থেকে টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারি, এখান থেকে টেক্সট আলাদা নিতে পারি, আমার নিজের ইচ্ছে মতো আমি টেক্সট নিয়ে নিতে পারি। আর ডিফল্ট থাকে মোস্ট প্রবাবলি এরিয়াল, এরিয়াল ফন্টটার ডিফল্ট থাকে। তো এখান থেকে টেক্সট স্টাইল আমি ফন্ট চেঞ্জ করতে পারি। কালার, কালার এখন হোয়াইট আছে বাই ব্লক, আমি এটাকে রেড করতে পারি, দেখ এখানে চেঞ্জ হয়ে গেল, নিজের অ্যাকর্ডিং ওটা করতে হবে। ফিল কালার চেঞ্জ করতে পারি, টেক্সট হাইট 0.18 আছে, এটা ডিফল্ট থাকে, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি এখানে দাঁড়া, এটা আমি করে দিই 0.5, 0.5 করে রাখি। আর অ্যারো সাইজটা আমি 0.5 করে রাখি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার গেল ফ্র্যাকশন হাইট স্কেল দরকার নেই। টেক্সট প্লেসমেন্ট, মানে টেক্সটটা কোথায় বসবে আমার, ভার্টিক্যালের ক্ষেত্রে সেন্টার্ড করা আছে, মানে এটা হচ্ছে ট্যাড, যেটা আমি যেটা তোদেরকে বলেছিলাম যে টেক্সট অ্যাবাভ ডাইমেনশন, মানে এই লাইনটার উপরে টেক্সট থাকবে না নিচে টেক্সট থাকবে। তো ভার্টিক্যালের ক্ষেত্রে সেন্টার্ড করা আছে, আমি চাই এটা হবে অ্যাবভ। ঠিক আছে, দেখো উপরে চলে গেল। ঠিক আছে, আর হরিজন্টালের ক্ষেত্রে অ্যাবভ করে তোর অ্যাট সেন্টার করা আছে। তো এক্সটেনশন লাইন মানে এর দিকে হতে পারে, সাইডে হতে পারে, এটা 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 তোর নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে হবে, তবে আমি এটা অ্যাভাব করলাম, বাট এটা আমার ডিফল্ট থাকুক সেন্টার। ঠিক আছে, আর টেক্সট অ্যালাইনমেন্ট হরাইজন্টাল নাকি অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন নাকি তোর আইএসও স্ট্যান্ডার্ড, আমার হরাইজন্টাল ডিফল্ট আছে, থাকবে, কোনো চাপ নেই। আচ্ছা, ফিটের ক্ষেত্রে এখানে তোদের আর তেমন কিছু দেখার দরকার নেই, প্রাইমারি ইউনিটসটা যেটা দেখার দরকার আছে যে আমি কি ডাইমেনশন মানে কি ইউনিটস ইউজ করছি। তো মানে এখানে ইউনিট মানে কিন্তু ফুট ইঞ্চ এসব কিছু না, এখানে হচ্ছে যে লিনিয়ার ডাইমেনশনে আমি কিভাবে ইউনিট দেবো, ধর আমার ডেসিমাল আছে এটা। এখানে অনেক কিছু টার্ম আছে দেখতে পাবি, সায়েন্টিফিক আছে, ইঞ্জিনিয়ারিং আছে, আর্কিটেকচার। তবে ডেসিমাল যেটা, এটা কিন্তু বলতে পারিস স্পেসিফিক্যালি আমরা যেসব ছোটখাটো ড্রয়িং করছি সেসবের জন্য। সায়েন্টিফিক খুব বড় ভ্যালুর যখন কোনো ড্রয়িং হচ্ছে, মানে ধর 10⁻7, 8, 9 এরকম, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ফুট ইঞ্চে চলে আসবে। আচ্ছা, আর্কিটেকচারের ক্ষেত্রে ফুট ইঞ্চে চলে আসবে ইউনিটটা। ঠিক আছে, ফ্র্যাকশনের ক্ষেত্রে যেমন ফ্র্যাকশন ভ্যালু হয়, মানে 1/2 এরকম করে ফ্র্যাকশন ভ্যালু। তো এইভাবে হয়, তবে আমি ডেসিমালটা ডিফল্ট রাখছি। প্রিসিশনের উপর কি ডিপেন্ড করে যে আমার ডেসিমালের পরে কত প্লেস পর্যন্ত আমি ভ্যালু রাখতে চাই। ঠিক আছে, কত প্লেস পর্যন্ত আমি ডিজিট রাখতে চাই। তো এটা আমার, আমি এটা মানে ডিফল্ট 0ই থাকে, আমি এটা চেঞ্জ করেছি আপ টু 4 অব্দি। ঠিক আছে, তো দাদা, দেখতে ভালো যাতে হয় 2 করে দিচ্ছি, দুটো মানে ডেসিমালের পরে দুটো প্লেস হ্যাঁ, থাকবে, সেটা করে দিচ্ছি। আচ্ছা। কেউ কিছু বলছিস? হ্যাঁ দাদা, বলছি আমার একটা ডাউট ছিল। বল না। বলছি এই ইউনিট ফরম্যাট যেটা আছে, হুম আমি হুম যখন ডাইমেনশনিং করি আমার দেখি হচ্ছে যে ডেসিমেলের পরে যে ডিজিট গুলো আছে, হুম হুম। মানে ডেসিমেলের জায়গায় কমা চলে আসে, এইটা হ্যাঁ, কি এখান এটা থেকে? ডিপেন্ড করে ডেসিমাল সেপারেটরের ওপরে, এটা তোর কমা করা আছে এইখানে, আমি এটাই বলতে যাচ্ছিলাম এখন। এটা পিরিয়ড করে নিবি, পিরিয়ড মানে ডট। হ্যাঁ, ওকে দাদা। ঠিক আছে, এটা পিরিয়ড করে নিবি, এইখানে ডেসিমাল সেপারেটরে এই ব্যাপারটা আছে। ঠিক আছে, রাউন্ড অফটা 0.0004এই আছে, এটা রাউন্ড অফ করে দেয়, মানে তোর যদি ভ্যালু যদি খুব বড় হয়, মানে সাপোজ তুই একটা পাইয়ের ভ্যালু বসাচ্ছিস, দ্যাট ইজ ইনফিনাইট, ডেসিমালের পরে চলতেই থাকবে চলতেই থাকবে, তো সেটাকে রাউন্ড অফ করার জন্য আমার মানে 0.0004-এ গিয়ে আমাকে এখানে আটকে দেবে, ওকে ভ্যালু করতে দেবে না। আচ্ছা, তারপরে তোর অ্যাঙ্গুলার ডাইমেনশনের ক্ষেত্রে ইউনিট ফরম্যাট ডেসিমাল ডিগ্রিজ করা আছে, তুই এটাকে মানে তোর গ্রেডিয়েন্টস করতে পারিস, রেডিয়েন্স করতে পারিস। ঠিক আছে, ডিগ্রি মিনিট সেকেন্ডেও করতে পারিস তোর উপরে, তবে ডিফল্ট ইজ ডেসিমাল ডিগ্রি, কারণ আমি এটাকে ডিগ্রিতেই চাই। ইন জেনারেল ড্রয়িং এর ডিগ্রিতেই থাকে, রেডিয়ান খুব কম থাকে। ঠিক আছে, আর বাকিগুলো তো বাদই দে। প্রিসিশন 0 করা আছে, তুই চেঞ্জ করতে পারিস সিমিলারলি, লাইক দিস ওয়ান। আর আর কি আছে এখানে, আর কিছু আছে, আর তেমন কিছু এখানে নেই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইগুলো গেল আমার ইম্পর্টেন্ট ট্যাবস আর তাদের কি কি বিহেভিয়ার। ঠিক আছে, তো আমি তাহলে কি করলাম, আমার 0.18 ছিল, আমি সেটাকে বাড়িয়ে করেছি 0.5 টেক্সট আর অ্যারো সাইজ, তাই তো? তো কত এক্স বাড়লো কেউ বলতে পারবি?
বলতে পারবি কেউ? 0.18 ছিল 0.5 করেছি, 3 তো থ্রি। অলমোস্ট 2.8, তাই তো? 2.8x বেড়েছে আমার, হ্যাঁ হ্যাঁ। তাই তো? তো তাহলে আমাকে কি করতে হবে, এই ভ্যালুগুলোকে আমি, এই যে ধর এক্সটেন্ড বিয়ন্ড, এগুলোকে আমি 2.8x হয়তো আমি বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, এটা 0.18 আছে, এটাকে 0.5 করে দেবো। ঠিক আছে, তারপরে ধর, না এটাকে 0.5 করে লাভ নেই, লেট ইট বি ডিফল্ট 0.18। আর এটাকে অফসেট ফ্রম অরিজিন 0.625 আছে, এটাকে 0.12 করে দেবো। ঠিক আছে, ফাইন। আর আর কিছু এখানে চেঞ্জ করার আছে? নো, নাথিং। এখানে কিছু চেঞ্জ করার আছে? জঙ্গল না। টেক্সটের ক্ষেত্রে 0.5 করে দিচ্ছি, লেফট টু রাইট, সেন্টার্ড। হুম, ঠিক আছে। আর বাকি সব ঠিক আছে আমার এখানে। ওকে করব, আমার ফাইনাল হয়ে গেল। এবারে আমি সেট কারেন্ট করব, এই যে আমার প্র্যাকটিস যেটা আছে এটাকে আমি সেট কারেন্ট করব, ক্লোজ করব, কারণ সব ক্ষেত্রেই সেট কারেন্ট করতে হয়, তোরা নিশ্চয়ই জানিস। এই আমার লাইন টাইপের ক্ষেত্রেও সেট কারেন্ট করতে হয়। এগুলো ডিলিট করে দেখি এবারে আমার হচ্ছে নাকি। এবারে আমি লিনিয়ার ডাইমেনশন নিয়ে দেখি যেটা বড় হয়েছে নাকি। দেখ, এবারে বড় হয়ে গেছে, তাই না? অ্যালাইন ডাইমেনশনটা দেখি কি অবস্থা। বড় হয়ে গেছে, ডিলিট করি, অ্যাঙ্গুলার দিয়ে দেখি কি আছে। বড় হয়ে গেছে সব, ঠিক আছে। এটা ডিলিটই করে দিই, এটা দরকার হয় না। এটার ক্ষেত্রে রেডিয়াসটা দিয়ে দেখি। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমার ডাইমেনশন হয়ে গেল। এবারে আমার যে ব্যাপার যেটা হচ্ছে, তোরা কখনো একটা জিনিস লক্ষ্য করেছিস, এই যে রেডিয়াস যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে, কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে সার্কেল থেকে একটা অ্যারো উঠে গেছে, সেই অ্যারোটা হচ্ছে, আচ্ছা এখানে আমি সেটা চেঞ্জ করিনি, তাই জন্য আমার অ্যারো হেডটা এইভাবে হয়ে গেছে, দেখেছিস? আমি সলিড করিনি, ঠিক আছে, ওপেন অ্যারো হেড ছিল, তাই জন্য ওটা হয়ে গেল। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তবে একটা জিনিস আমাকে বল, এই যে রেডিয়াসের ক্ষেত্রে যে ব্যাপারটা, এটা দেখ অ্যারোটা এইরকম এই দিকে আছে, তাই না? বাট এটা সেন্টার কোথায়, এটাকে রিপ্রেজেন্ট করছে না। আমি যদি এই সার্কেলটার আমি সেন্টার রিপ্রেজেন্ট করতে চাই, কিভাবে করব বল? বলতে পারবি কেউ? তোরা তো প্রচুর ডাইমেনশন করিস দেখেছি, তোরা এই ব্যাপারগুলো কি জানিস? এগুলো কিন্তু ইনকমপ্লিট নলেজ, এগুলো তোদের জানা উচিত। যে আমার অ্যারোটা তো আছে, বাট আমাকে কিছু কিছু ড্রয়িং এ দেখবি সেন্টারকে রিপ্রেজেন্ট করেই অ্যারো দেয়, তাই না? প্রচুর ড্রয়িং এ তোরা দেখেছিস, হ্যাঁ কি না বল? ইভেন অ্যাঙ্কারের ড্রয়িংটাতেও তোরা ছিল প্রবাবলি, সেন্টার এ করে দেখানো ছিল, তাই না? কিরে, হ্যাঁ কি না বল? হ্যাঁ হ্যাঁ দাদা। কিভাবে চেঞ্জ করতে হয়? তার জন্য একটা কমান্ড আছে, দ্যাট ইজ কল্ড DIMTOFL, লিখে নে। ওটা হচ্ছে আমার এই সেন্টারকে আমি কি রিপ্রেজেন্ট করতে চাই কি চাই না তার উপরে ডিপেন্ড করে। আমি যদি চাই, তাহলে আমাকে অন করতে হবে DIMTOFL, ডিম টু এফএল, লিখে নে। লিখেছিস, এন্টার দেব। কি বলবে? এন্টার নিউ ভ্যালু, ডিফল্ট অফ আছে, আই হ্যাভ টু অন ইট। অন লিখলাম, এন্টার দিলাম, ঠিক আছে। বাট তাও তো চেঞ্জ হলো না। চেঞ্জ তো হয়ে যাবার কথা, সেন্টার থেকে আসার কথা। না, এটা তো এক্সিস্টিং ভ্যালু। আমি যদি এবারে নতুন কিছু একটা বানাই তখন হবে, নাহলে এটাকে আমাকে আপডেট করতে হবে। তাহলে আমি আপডেট করব কি করে? এবারে আমাকে অ্যানোটেট ট্যাবে যেতে হবে। এখানে হোম ট্যাব ছিল, এখানে অ্যানোটেট ট্যাবে যাব। গিয়ে কি করব, এখানে আমার দেখবি অনেকগুলো মানে এ আছে, কি বলে, ছোট 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 টুলস আছে। তার মধ্যে একটা আছে আপডেট টুল। আমি এই আপডেটটাকে নেব, এটাকে সিলেক্ট করব, এন্টার দেবো। দেখ, সেন্টার রিপ্রেজেন্ট করে দিয়েছে, তাই না? ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, আবার অফ করতে চাই, তাহলে কি করব? DIMTOFL, এন্টার দেব। অন আছে, আই হ্যাভ টু অফ ইট, এন্টার দেব। চেঞ্জ হয়নি, কিভাবে চেঞ্জ করব? আপডেট করব। তাহলে কোনো কিছু যদি চেঞ্জ করিস, ইভেন এতেও যদি কিছু চেঞ্জ করিস, কি বলে তোর ডিম স্টাইলেও যদি কিছু চেঞ্জ করিস, তাহলে কিন্তু মাঝে মধ্যে আপডেট করতে লাগে। ঠিক আছে, তো এইটা মাথায় রাখবি যে অ্যানোটেটে গিয়ে আমি এখানে আপডেট করতে পারি। ওকে। আর এখানে গিয়ে আমি চেঞ্জ করতে পারি যে আমি কি কি স্টাইল ইউজ করছি। আমার স্ট্যান্ডার্ড আর অ্যানোটেটিভ ডিফল্ট থাকে, আমি এখানে প্র্যাকটিসটা ইউজ করছি, কারণ প্র্যাকটিস তখন আমি বানিয়েছিলাম, মনে আছে, নিউ বানিয়েছিলাম। তো এটা প্র্যাকটিস। ঠিক আছে, এখান থেকে লিনিয়ার টিনিয়ার সব করা যায়। এটা অ্যানোটেট ট্যাবটা শুধুমাত্র এর জন্য, ডাইমেনশনিং এর জন্য। আর হোমের এটা শর্টকাট একটা অ্যানোটেশনের। ঠিক আছে। আচ্ছা, এইগুলো গেল আমার ডাইমেনশনের সব। ওকে। এবারে
আমার ব্যাপার যেটা হচ্ছে, ডাইমেনশন তো আমার হয়ে গেল, কিন্তু ড্রয়িংটাকে তো দাদা, আমাকে, হ্যাঁ বল। আরেকটা জিনিস জিজ্ঞাসা করার ছিল, এই যে বল। তুমি অ্যালাইনড যে ডাইমেনশনিংটা করেছো, হুম হুম ঠিক আছে, হুম হুম। এটা অ্যালাইন ছাড়া এমনি নর্মাল ডাইমেনশন করলে হবে? মানে তুই এই দুটোর মধ্যে লিনিয়ার ডাইমেনশন চাইছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অ্যালাইন কেন না হবে ইউজ না, করে। দেখি তাহলে একবার লিনিয়ার করি, দেখ হলো তো আচ্ছা, নাকি? হবে। ডিসপ্লেসমেন্টটা দিয়ে দিচ্ছে। হুম। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট মানে বুঝলাম। হচ্ছে এই হাইটটা, এইটা দেবে, আর অ্যালাইন্ড করলে এই হাইটটা দেবে, মানে দ্যাট ইজ হাইপোটেনিয়াসটা যেটা। যদি এটাকে আমি যদি একটা, হ্যাঁ দাদা, বুঝতে বুঝলাম। পেরেছিস তো? আচ্ছা। আর কারুর মনে কিছু কোশ্চেন আছে? এই তো ভালো কোশ্চেন করছে, এরকম কারুর মনে কোশ্চেন আসছে না তোদের? একজনই প্রশ্ন করছে। প্রশ্ন কর, প্রশ্ন কর, প্রশ্ন না করলে খুব বিপদ। আচ্ছা। হ্যাঁ, এবারে তো আমার ডাইমেনশনিং তো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তোদেরকে একটা খুব দারুণ জিনিস দেখাই, কয়েকটা ছোট ছোট জিনিস দেখিয়ে দিই। তবে একটা জিনিস তোদের খুব পরে কাজে লাগবে, যেটা হচ্ছে যখন ধর তোরা কোনো একটা ড্রয়িং এর সাপোজ অ্যাসেম্বলি বানাচ্ছিস, ঠিক আছে। যেমন ধর আমরা আমরা যেমন লাস্ট সেমিস্টারে অনেকগুলো ড্রয়িং বানিয়েছিলাম হাতে, ঠিক আছে, হ্যান্ড ড্রয়িং, ড্রাফটিং এ করেছিলাম, হ্যান্ড ড্রাফটিং। তো তখন আমরা বেশ কিছু জিনিস দেখেছিলাম যে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা অটোক্যাডে করতে গেলে না আমরা মানে খুব কঠিন ভাবে করতে হয়। যেমন হচ্ছে, ধর একটা অ্যাসেম্বলি ড্রয়িং হচ্ছে, 10টা পার্ট জুড়ে একটা অ্যাসেম্বলি হচ্ছে, ঠিক আছে। আজকে যদি সময় থাকে আমি পরে দেখাবো তোদেরকে। 10টা পার্ট জুড়ে একটা অ্যাসেম্বলি হচ্ছে, সেই অ্যাসেম্বলিটা যদি আমি করতে চাই, দাঁড়া আমার কাছে আছে প্রয়োজন, দেখতে দে তো। ইয়েস, প্লামার ব্লক আছে আমার কাছে। হ্যাঁ, এই দেখ, এইটা হচ্ছে একটা প্লামার ব্লকের পার্ট ড্রয়িং। এখানে প্রচুর পার্টস আছে। প্লামার ব্লক ইজ নাথিং বাট তোর বিয়ারিং, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছিস, এটা বলতে পারিস বেস বডিটা, ঠিক আছে, এটাকে বেস বলে। তারপরে কিভাবে বুঝবো কোনটা বেস কোনটা বেস নয়, এটা বেস বুঝতে পারবো এখান থেকে, দেখ বেস লেখা আছে, এটা পার্ট নাম্বার 1। আচ্ছা, পার্ট নাম্বার 2 কি আছে? বিয়ারিং ব্রাশ, আই হ্যাভ টু ফাইন্ড ইট হোয়ার ইট ইজ হিয়ার। এটা একটা বিয়ারিং ব্রাশ। 3ও একটা বিয়ারিং ব্রাশ, দুটো বিয়ারিং ব্রাশ আছে। আচ্ছা, 4 হচ্ছে একটা ক্যাপ, হোয়ার ইজ 4? এইখানে 4 আছে, ফোর্থ। এটা ফোর্থ পার্ট, এটা ক্যাপটা এর উপরে লাগে, ঠিক আছে। আর এখানে গেল বোল্ট উইথ নাটস, বোল্ট উইথ নাট হচ্ছে এইটা, তাই না? দেখে তো লাগছে, বোল্টই তো লাগছে নাকি? তো হ্যাঁ এটা হচ্ছে পার্ট নাম্বার। এই যে পার্ট নাম্বার, এটা এটা তুই কিভাবে করবি? তোর মাথায় ফার্স্টে যেটা স্ট্রাইক করবে, যে আমি কি করতে পারি, আমি করতে পারি প্রথমে টেক্সট লিখবো, লিখে ধর সব দিয়ে দেবো, এন্টার দেবো, এন্টার দেবো, টেক্সট দেবো 1, ঠিক আছে, এটা ছোট আছে, টেক্সট দেবো 1। এবারে কি করবো, একটা সার্কেল বানাবো, তাই তো। ধর এখান থেকে একটা সার্কেল বানাবো, কিন্তু এটা গেলো একটার জন্য, কিন্তু 10টাকে যদি মানে এরকম সেম সাইজে যদি আমাকে করতে হয়, তাহলে আমি কি করব? তাহলে কি 10টা সার্কেল এরকম বানিয়ে কপি পেস্ট করতে থাকবো? না, তার জন্য একটা উপায় আছে। তার জন্য একটা কমান্ড আছে, তোরা লিখে রাখতে পারিস, তোদের পরে কাজে লাগবে এটা, মানে যখন তোরা ফিউচারে যখন করবি, মানে থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে উঠে যখন এইসব ড্রয়িং করবি, তখন কাজে লাগবে। দ্যাট ইজ কল্ড টি সার্কেল। টি, টি আমি টাইপ করছি এখানে, CIRCL, টি সার্কেল, দেখেছিস? লিখে নিতে পারিস, টি হ্যাঁ সার্কেল। দাদা। এন্টার দেবো। আচ্ছা দাঁড়া, তার আগে আমাকে একটা টেক্সট বানাতে হবে, টেক্সট করে নিই 1 দিয়ে, এন্টার এন্টার 1 দিলাম, এটা একটা টেক্সট হয়ে গেল আমার। এরকম করে আমি অনেকগুলো টেক্সট করে নেব, দাঁড়া, অনেকগুলো টেক্সট করে নিলাম। এবারে করব কি, এর ভ্যালুটা চেঞ্জ করে দেবো এখান থেকে, দাঁড়া, কি খুলে গেল রে, এটা ধর ভ্যালুটা চেঞ্জ করে দিলাম এখান থেকে। এটা ধর কন্টেন্ট 1 আছে, এটাকে করে দিলাম 2। আর ধর তারপরে এটাকে ধর 3 করলাম, কন্টেন্ট 1 আছে, এটাকে 3 করলাম। এরকম করে ধর এই তিনটেই করে রাখলাম, ঠিক আছে। আমি এইগুলো ডিলিট করে দিই। এই তিনটে ধর আমি করব, মাল্টিপল আছে, সবকটা সার্কেল এরকম বসানোর থেকে কি করব, সোজা টি সার্কেল করব, CIRCL, টেক্সট সার্কেল, এন্টার।
কি করব, অবজেক্ট সিলেক্ট করতে বলেছে, সব কটা সিলেক্ট করে নেবো, এন্টার দেবো। এবার বলেছে এন্টার ডিস্টেন্স অফ দ্য ফ্যাক্টর 0.350, এটা ডিফল্ট থাকে, লেট ইট বি ডিফল্ট। এবারে ও বলছে যে কি করবে, সার্কেল চাও না স্লট চাও না রেক্টেঙ্গেল চাও। জেনারেলি সার্কেল থাকে, যেমন আগের ড্রয়িংটা আমি দেখালাম, সার্কেল করবো। কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট রেখে দাও, বাস দ্যাট, ইজি। আমাকে বেশি সার্কেল বানাতে হলো না, জাস্ট কয়েকটা আমি ডেটা দিলাম, আমার রেডি। এরকম যখন প্রচুর থাকবে না, মানে পার্টস, ধর আমার ওখানে পার্টস আছে 7টা, কিছু কিছু ড্রয়িং এ পার্টস থাকে 9টা 10টা 12টা 15টা এরকম করে পার্টস থাকে, যখন আমি পার্ট ড্রয়িং করি, সাপোজ এইটা যেটা, এর ক্ষেত্রে কটা পার্টস আছে, 5টা আছে, কোনো কোনো ক্ষেত্রে 10টা 12টাও থাকে, তো সেক্ষেত্রে এইগুলো খুব ইউজফুল হয়। তো এটা একটা ইউজফুল কমান্ড, মাথায় রাখিস, টি সার্কেল। ওকে। আর এই রিলেটেড, আচ্ছা আরেকটা জিনিস, খুব ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই, কাজে লাগবে ইন ফিউচার। সাপোজ আমি একটা ড্রয়িং করছি, ঠিক আছে, অর্থ মডার্ন করলাম, ঠিক আছে। তো জেনারেলি আমি ধর যদি এই চারটের যদি ডাইমেনশন আমার কাছে, এটা আরবিটারি নিলাম, তো এটাকে যদি আমি একসাথে যদি ডাইমেনশন বের করতে চাই, ইন জেনারেল আমি কি করব, তোদের যদি মাথায় স্ট্রাইক করবো, তোরা সেটা করবি, যেটা এইভাবে টানবি একবার, আবার এন্টার দিবি, আবার এইটা ক্লিক করবি, আবার নিয়ে যাবি, এইভাবে করবি, তাই তো? এত খাটনি পড়বে না। আমার কাছে একটা কমান্ড আছে, দ্যাট ইজ কল কিউডিম, QDIM, কিউডিম, ঠিক আছে। এন্টার দেবো, কন্টিনিউ ডাইমেনশন বলে, সিলেক্ট করব, এন্টার দেবো, দেখ, দেখলি কত ইজিলি হয়ে গেল না? আর একবার দেখাও। আচ্ছা, ফাইন, ইন্টারেস্ট পেয়েছিস, খুব মজার জিনিস এটা। এই চারটে ডাইমেনশন আমার দরকার, কিউ ডিম। কি করব, সিলেক্ট জিওমেট্রি বলেছে, 1 2 3 4, এন্টার দেব, ফাইন। আবার ধর সেম জিনিস ইউজ করব এই দিক থেকে, ঠিক আছে, 1 2 3 4, এন্টার দেব, হয়ে গেল। তবে এটার ক্ষেত্রে এটা এইভাবে বেরিয়ে গেছে, তার কারণ হচ্ছে, এটা ছোট জায়গা ছিল, স্পেস পাইনি, তাই জন্য ভেতরে ঢুকে গেছে, ঠিক আছে। প্রথমে বাইরে ছিল, আমি ভেতরে করে দিলাম, ঠিক আছে, ইজি, বুঝতে পারলি? আচ্ছা, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। খুব ভালো ট্রিক, এগুলো এগুলো মাথায় রাখিস, প্রচুর কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, ডাইমেনশন নিয়ে আমার সব গল্প শেষ, এটা নিয়ে আমি এর বাইরে আমি ডাইমেনশনে কিছু বলবো না, তোরা নিজের একটু করিস। আর যদি কিছু ট্রিক্স যদি আমার মনে হয় যে আর তোদের কিছু দিতে লাগবে, আমি ফোল্ডারে আপলোড করে দেবো তোদেরকে, ঠিক আছে, উইথ কমান্ড এন্ড ট্রিক্স, আমি ফোল্ডারে আপলোড করে দেবো, তোরা ওখান থেকে দেখে নিস। ফোল্ডারটা মাঝে মধ্যে খুলে দেখিস, আমি কিন্তু সব জিনিস আপলোড করতে থাকি মাঝে মাঝে, ঠিক আছে। আচ্ছা, আর আমার রইলো কি, হ্যাঁ, ডাইমেনশন তো হয়ে গেল। এবারে তোকে বলবে প্রিন্ট করতে, তোরা অনেক সময় তোদেরকে দেখি তোরা প্লট করে দিয়ে দিস, প্লট করে তোরা মানে পিডিএফ এ কনভার্ট করে তোরা আমাকে সাবমিট করিস, ফাইন, খুব ভালো, কিন্তু তোরা কি অ্যাকচুয়ালি একটা সেট করতে জানিস, মানে কিভাবে অ্যাকচুয়ালি সেট একটা হয়, একটা ড্রয়িং এর সেট কিভাবে হয়? স্কেলিংটার কথা বলছো? নট স্কেলিং, সেট স্কেলিং ইজ ডিফারেন্ট থিং, আমি সেট বলছি। একটা পেজ সেট আমি কিভাবে করবো অটোক্যাড, কেউ জানিস? আহ, দাদা আমি তো মানে যখন পিডিএফ করতাম তখন তুই পিডিএফ করিস উইন্ডোজ কিভাবে, এখানে যাস, এখান থেকে প্রিন্টে যাস, সেখান থেকে করিস, প্লট করে করিস নাকি? হ্যাঁ হ্যাঁ, প্লট করে একটা উইন্ডোজ চলে আসে, উইন্ডোজ চলে ওটাকে। আসে, ওখানে গিয়ে সাইজ দিস, পেপার সাইজ, তারপরে ওখান থেকে করিস, তাই তো? বা লেটারে যেটা ডিফল্ট থাকে সেখান থেকে করিস। না, ওটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম নয়। আমার ড্রয়িং এর শুরুতে না আমাকে একটা কিন্তু পেজ সেট করে নিতে হয়, যখন অ্যাকচুয়ালি টেকনিক্যাল জব আমার হয়, আমি অ্যাকচুয়ালি কোন পেজের উপরে ড্রয়িং করব, কিভাবে ড্রয়িংটা করব, কি স্কেল ফ্যাক্টর থাকবে, সবকিছু কিন্তু আমাকে প্রি ডিটারমাইন করতে হয়, ঠিক আছে। তো আহ, তার জন্য একটা কমান্ড আছে, দ্যাট ইজ কল এমভি সেটআপ, এমভি সেটআপ, নোট ইট ডাউন ফার্স্ট, জলদি লেখ, এমভি সেটআপ, ঠিক আছে। এমভি সেটআপ করলাম, এন্টার দিলাম। কি চাইছে ফার্স্টে, দ্যাট ইজ এনেবল পেপার স্পেস অর নট। অ্যাকচুয়ালি অটোক্যাডে না দুটো স্পেস থাকে, দুটো মানে বলতে পারি সাইড থাকে, দুটো সাইডের, একটা হচ্ছে মডেল সাইড আর একটা হচ্ছে পেপার সাইড অর লেআউট সাইড বলে সেটাকে, ঠিক আছে। তো ওটা কোথায় তোরা দেখতে পাবি, ওটা তোরা দেখতে পাবি, তোরা যদি একদম লোয়ার লেফট কর্নারে আসিস, দেখতে পাবি মডেল লেআউট অ্যান্ড লেআউট 2 আছে। তো এখান থেকে আমি যদি লেআউট 1-এ যাই, তাহলে তোরা দেখতে পাচ্ছিস এখানে আছে না? হ্যাঁ দাদা। হ্যাঁ, তো দাঁড়া দেখি,
করা যাচ্ছে না প্রবলেম। তো এটা এটা পেপার স্পেস বলে, পেপার হোয়াইট হয় তাই জন্য এর নাম পেপার স্পেস। এখানে একটা আরেকটা লেআউট আছে, ঠিক আছে, এটা মানে ডিফল্ট এটা ওরা বানিয়ে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমি করতে পারি, কি বলে এটা পেপার স্পেস আমি দেখতে পারি, কিন্তু আমার মডেল স্পেসটা আমাকে ঠিক করতে হবে। তো তার জন্য আমি এমভি সেট আপ নেবো। আচ্ছা, তার আগে এমভি সেট আপ করার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, তোরা মানে যারা আছিস এখানে, পেপার সাইজ নিয়ে তোদের কোনো আছে, কনসেপ্ট আছে যে পেপার সাইজ অ্যাকচুয়ালি কি হয়? বা তোরা যে এই যে, আচ্ছা তোরা একটা কথা বল, তোরা হ্যান্ড ড্রাফটিং তুই করেছিস তো, মানে হাতের ড্রয়িং করেছিস তো, হাতে ড্রয়িং আমরা তো ইঞ্জিনিয়ারিং দাদা ড্রয়িং? এ4 সিটেই করেছি সবকটা ড্রয়িং। তোরা এ4 সিটে ড্রয়িং করেছিস মানে স্কেল করে? হ্যাঁ হ্যাঁ। ওরে বাপরে, তোরা মানে কিউই কি এখনো পর্যন্ত A1 এ ড্রয়িং করিসনি, মানে না, বড় সিটে ড্রয়িং ফুল করিসনি? ফুল A1 পেজে আমরা কেউ ড্রয়িং করিনি। ইনফ্যাক্ট আমাদের ফ্রেঞ্চ কার্ভসও নেই, উইথ ইউজিং জিওমেট্রি বক্স আমরা সব ড্রয়িং করেছি, আইসোমেট্রিক পজিশন এন্ড অল খুব আদার খারাপ স্টাফস। অবস্থা, খুব খারাপ অবস্থা বলে। খুব বাজে অবস্থা রে, কি করবো? আচ্ছা যাই হোক, ছাড়, ওটা নিয়ে আলোচনা করে লাভ নেই। আমি একটা জিনিস বলি, খুব খুব সিম্পল একটা জিনিস। তোরা তো মানে মোটামুটি তোরা পেপার টেপার দেখেছিস, তোরা যে A4 পেজে করিস যে ড্রয়িং, A4 পেজের বলতে পারবি, সাইজ বলতে পারবি কেউ? আমরা তো দাদা 1/4 অফ ওই। 1/4 অফ A1, হ্যাঁ হ্যাঁ। তাহলে সাইজ কত? A1 এর সাইজটা তাহলে বল, সেখান থেকে 1/4 করলেই বেরিয়ে যাবে। 8টে A4 পেপার জুড়লেই A1 এর সাইজ বেরিয়ে যাবে। আমি সাইজ জিজ্ঞেস করছি, লিটারাল ডাইমেনশন। না দাদা, ডাইমেনশনটা জানি না। আচ্ছা, A4 এর ডাইমেনশন হয় 297 ইন্টু 210। 297 ইজ দ্য ব্রেথ ওয়ান, অ্যান্ড তো 210 হচ্ছে, সরি 210টা হচ্ছে হ্যাঁ ব্রেথ, ওটা ব্রেথ, আর 297 লেন্থটা। মানে আমি ওটা যদি মানে হরাইজন্টালি যদি ধরি একটা A4 পেপারকে, তো যেটা বড় সাইড যেটা, দ্যাট ইজ 297, আর ছোটটা 210 ডেফিনেটলি। তো ওটা A4 এর সাইজ, ঠিক আছে, ওটা এমএম এ, আমি যেটা বললাম ওটা এমএম, ইঞ্চে নয়। আমি ইঞ্চে বলবো না, কারণ আমরা মেট্রিকই সবকিছু ম্যাক্সিমাম করি, আর আমরা ইন্ডিয়াতে থাকি, তো ফুট ইঞ্চে যাবো না। ফুট ইঞ্চে যাবো কখন? যখন দেখবো আমি একটা কোম্পানিতে কাজ করছি, আমার আন্ডারে অনেকগুলো লেবার্স আছে, তারা ফুট ইঞ্চ ছাড়া বোঝে না, বা তারা সুতোতে বোঝে। তোরা নিশ্চয়ই শুনেছিস হয়তো, মানে 1 সুতো 2 সুতো তোরা শুনেছিস। যখন দেখবি কোনো একটা কোম্পানিতে জব করতে হবে, তখন তোকে ওই ডাইমেনশনেই কথা বলতে হবে, ঠিক আছে? ওরা বোঝে না, মিলিমিটার বোঝে না। তো এইগুলো মাথায় রাখতে হবে। তো A4 এর যে ব্যাপারটা, A4 297 ইন্টু 210, A1 যেটা ওটা 841 ইন্টু 595, ঠিক আছে, 841 মানে 841 অ্যান্ড 595 দ্যাট ইজ ব্রেথ ওয়ান, ঠিক আছে? তো এইটা গেল আমার সাইজ, এটা আমাকে মাথায় রাখতে হবে। তো আমি ধর সাপোজ এই ড্রয়িংটা আমি করতে চাই A4 পেপারে, ঠিক আছে? তো করার জন্য আমি কি করব? আমি করব এমভি সেট আপে যাবো, এমভি সেট আপ, এন্টার দিলাম, এনেবল পেপার স্পেস ইয়েস অর নো। আমার দরকার নেই এখন, আমি এখানেই ড্রয়িংটা সেট আপ করতে চাই, তো নো করব। আচ্ছা, এবারে এখানে চাইবে যে ইউনিট টাইপ আমার কি, সিমিলার দেখবি সাইন্টিফিক, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল, মেট্রিক আছে। এটাকে আমি কিন্তু মেট্রিকে নিয়ে যাব, কারণ মেট্রিক কনসিস্ট অফ, বলতে পারিস, মিলিমিটার অ্যান্ড মিটার ডাইমেনশন, ঠিক আছে? ওই ইউনিটগুলো ওরা নেবে, তো তাই জন্য আমাকে মেট্রিকে যেতে হবে। সিমিলারলি আর্কিটেকচারাল, ইঞ্জিনিয়ারিং ফুট ইঞ্চে কাজ করে। আর ডেসিমাল মানে হচ্ছে তোর বলতে পারিস ওই মানে ডেসিমালে ভ্যালু যদি থাকে, আর সেখান থেকে ওটাও কোনো কোনো সময় ফুট ইঞ্চে কাজ করে, আর ফ্র্যাকশনেও কাজ করে কোনো কোনো সময়। আর সাইন্টিফিক ডেফিনেটলি ফ্র্যাকশন আর ডেসিমালে কাজ করবে। আর সাইন্টিফিক জেনারেলি ইউজ করা হয় খুব লার্জার ভ্যালুর জন্য, মানে ধর 10^15, 16, 10^7 এরকম ভ্যালুর জন্য। তো এটা আমার মেট্রিক, আমি যাবো মেট্রিক ডিফল্ট। এবারে আসছে স্কেল ফ্যাক্টর। এবার এই যে স্কেল ফ্যাক্টরটা, এটা কি? মানে এটা হচ্ছে আমার ড্রয়িং, সাপোজ আছে, ধর তুই একটা ফ্লোরের প্ল্যান করছিস, ফ্লোর প্ল্যানিং করছিস। তো ফ্লোর প্ল্যানিং করতে গিয়ে তুই দেখলি, তো নিশ্চয়ই একটা A1 শিটেও তো তুই একটা ফ্লোরকে ধরাতে পারবি না, মানে ফ্লোরের যে অ্যাকচুয়াল যে ড্রয়িংটা, মানে সেটা কত মিটার বাই কত মিটার, সেটা তো ধরতে পারবি না, তখন তোকে স্কেলিং করতে হয়। তো স্কেলিং এখানে ডিফল্ট আছে, যেটা 1 থাকে, ফুল যেটা, ঠিক আছে? তো আমি এটাকে ডিফল্টই রেখে যাচ্ছি, পরে আমি এই স্কেলটা চেঞ্জ করে নেবো 1। এবারে এন্টার স্কেল ফ্যাক্টর 1 করে দিই। আচ্ছা, এবারে চাইছে পেপার উইথ, আমি এবারে চাইবো A4 করতে। সো দ্য উইথ ইজ, তো A4 এর ক্ষেত্রে প্রবলি 297, তাই তো? হ্যাঁ 297। আচ্ছা, হাইট কত আমার? 210টা, ঠিক আছে, ব্রেথ যেটা, এন্টার দিলাম। দেখ আমার কিন্তু এখানে দাদা উল্টো হয়ে গেল তো। আমি তো এইদিকেই A4 ওটা করতে দাদা চাই, লম্বা দিকে চাই ওটা না। দাদা তো A1 এর নিলে তো তুমি।
আমি 297/210 দিলাম। হ্যাঁ, ওটা তো A1 এর ওটা ডাইমেনশন ছিল। A4, A1841/595। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুল লিখে ফেলেছি। আমি তোদেরকে, আচ্ছা সরি। কোথায় থেকে দেখবি, কোথায় থেকে ডাইমেনশন দেখবি? আচ্ছা ওটা দেখার জন্য এই প্লটে এখানে ক্লিক করবি, আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে ওইটা পাবি খুঁজে। প্লটে ক্লিক করবি, এখানে পেপার সাইজ আছে, এখানে যাবি, এখানে প্রথমে ইঞ্চেস আছে কিন্তু তোর চাই মিলিমিটার। এ দেখ এখানে আছে, দেখ ISO A4 210 × 297, তারপরেই আছে 297 আবার 210। ঠিক আছে, আবার ধর A1 চাই তোর, এই দেখ 841594। ঠিক আছে, 594841। এটা মানে তুই কোন অ্যাসপেক্টে নিবি, তুই মানে তুই পোর্ট্রেটে রাখতে চাস না তোর সরি ল্যান্ডস্কেপে রাখতে চাস, তার উপরে এটা ডিপেন্ড করে যে কোন ডাইমেনশনটাকে তুই নিবি। ঠিক আছে, তো এইখানে তোরা দেখতে পেয়ে যাবি, আর না পেলে গুগল করবি A4 পেপারের ডাইমেনশন কত বলে দেবে। তো এর রেসপেক্টে দেখ এটা কত ছোট, তাই না? হ্যাঁ দাদা। হুম এবার এটাকে আমি স্কেল করতে পারি। ঠিক আছে, নাহলে লেআউটে গিয়ে আমি এখানে কিন্তু একটা কাজ করতে পারি। আহ, যেটা করতে পারি, এখানে আমি স্কেলটা করতে পারি, এখানে আমি ক্লিক করব, করে এখানে আমি, আচ্ছা একটা কাজ করি, এইটা না ডিলিট করবি, এটা আমার দরকার নেই, এটা খুব অ্যানোয়িং একটা ব্যাপার। লেআউটে গেলাম, এটাকে আমার এর মধ্যে ধরাতে হবে, তাহলে হচ্ছে, দাঁড়া, আচ্ছা এটা ডিলিটও করে দিতে পারি আমি, ঠিক আছে, ডিলিট করে দিতে পারি। এখানে ভিপোর্ট যদি আমি টাইপ করি, ভিপোর্ট একটা কমান্ড যেটা হচ্ছে আমার স্পেসিফিক, মানে আমার যে ড্রয়িংটা আমি এখানে প্লট করব সেটাকে বলতে পারিস মানে আনতে, মানে এই যে এটা তো একটা, না এটা কি A4 সাইজ হয়েছে, এটা A4 সাইজ প্রবাবলি হয়নি। এটাকে A4 সাইজ করার জন্য আমাকে আবার পেজ সেটা যেতে হবে, দরকার নেই, ছাড়, মডেলেই থাকি, মডেলেই থাকি। A4 সাইজ হলো, এটাকে আমি স্কেল করে দিই। ঠিক আছে, স্কেল। একটা কাজ করতে পারি, এখানে ক্লিক করে এইভাবে বড় করতে পারি, এটা র্যান্ডম স্কেল করা হচ্ছে। আমি দাঁড়া, অতটা অফ করি, হয়ে গেল। ঠিক আছে, এবারে আমি মডেল স্পেস থেকেও আমি প্রিন্ট করতে পারি, তবে বেটার, বেটার যদি তুই একটা কাজ করিস, যে আগে পেজ, মানে এটা গেল এমভি সেট আপ, ড্রয়িংটা হয়ে গেল, এখানে গিয়ে তোর যেটা হচ্ছে এই, মানে এখানে অটোক্যাডের যে সিম্বলটা আছে, এই হোমে এখানে দাবিয়ে, এখানে যদি আমি যদি প্রিন্টে যাই, এখানে একটা পেজ সেট আপ করা যায়, এটা মডেলে হচ্ছে, বাট আমি চাই লেআউটে করতে। তাহলে লেআউটে গেলাম, এখানে গেলাম, প্রিন্টকে গেলাম, এখানে দেখ লেআউট 1 দেখাচ্ছে, নেম নাম থাকুক, প্লটার, প্লটার হচ্ছে এখানে দিতে হবে অটোক্যাড PDF হাই কোয়ালিটি। আচ্ছা এটা পোর্ট্রেটে আছে, এটাকে ল্যান্ডস্কেপ করতে হবে আমাকে, কিভাবে করব? এটা দেখ ANSI ফুল প্লেট A আছে, আমি চাই ISO MM এ নিয়ে যেতে, ISO MM A4, ISO A4 297/210, দেখ হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি এখান থেকে এটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে। আচ্ছা এখানে প্লট স্কেল 1 mm আছে, এটাকে তুই কাস্টমে গিয়ে 1:1 করে দে আপাতত, এটা পরে চেঞ্জ করানো যাবে। আর কিছু চেঞ্জের আছে এখানে না, নাথিং এলস। আচ্ছা হ্যাঁ, না এইগুলো করে লাভ নেই, অ্যাপ্লাই টু লেআউট করে দিই, ওকে থাকুক। ঠিক আছে, এটা A4 সাইজ হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি যদি এখানে ভিপোর্ট করি, কারেন্ট, ওকে, এবারে কিন্তু আমার এখানে ড্রয়িংটা এসে যাওয়ার কথা, দেখ এসে গেল, A4 এর সাইজের ড্রয়িংটা রেডি হয়ে গেল, কিন্তু ব্যাপার হচ্ছে ডাইমেনশন ছোট রয়ে গেছে, তো ডাইমেনশনে স্কেল করতে পারি আমরা। ঠিক আছে, ডাইমেনশনে স্কেল করতে পারি, Ctrl 1, where is scale, ডাইমেনশন স্কেল কোথায়? না, এখান থেকে স্কেল হবে না, এই বাবারে আমি তো ভুলেই গেছি, এখান থেকে স্কেল হবে না। আচ্ছা যাই হোক, আমি তোদেরকে প্লটিংটা দেখিয়ে দিচ্ছি, এটা আবার সেই চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ওই সেই অ্যাকর্ডিং যেটা আমি তোদেরকে ড্রিম স্টাইলে গিয়ে দেখিয়েছি, ডিম স্টাইল। হ্যাঁ ওটা চেঞ্জ করতে হবে এখন, আমি তোদের খালি প্লটিংটা দেখিয়ে দিই। ঠিক আছে, এখানে লেআউটে গেলাম, এটা আমার A4 এর সাইজে কিন্তু হয়ে গেল। এবারে জাস্ট আমি এখান থেকে সিম্পলি প্রিন্টে যাব, বা প্রিন্টে না গিয়েও এখান থেকে যদি আমি এক্সপোর্টে যাই, এই যে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট করে যদি আমি PDF করি,
আর এটা যদি আমি ডেস্কটপে সেভ করি অ্যাজ প্র্যাকটিস বলে, প্র্যাকটিস 1 বলে, আর যদি এটা সেভ করি তাহলে আমি ডেস্কটপে গিয়ে দেখতে পাবো যে আমার A4 সাইজে কিন্তু ড্রয়িংটা সেভ হয়ে গেছে। শুধু ডাইমেনশনগুলো ছোট আছে বিকজ আমি ডাইমেনশন করেছিলাম, তোদেরকে বলেই দিয়েছি। এটা আমার ওই ওয়াইজ চেঞ্জ করা হয়নি, কাছে গেলেও দেখা যাচ্ছে না, এতটাই ছোট হয়ে গেছে। যাই হোক, তো এটা হচ্ছে এইভাবে হচ্ছে প্লটিংটা হয়, ঠিক আছে? প্লটিং রুল এইটা, এটা তোরা ফলো করিস, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবারে এইটা দিয়ে অ্যাকচুয়ালি তোদেরকে দেখাবো বলেছিলাম প্লটিংটা, বাট এটা দিয়ে করে দিয়েছি, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এই যে ড্রয়িংটা, এই ড্রয়িংয়ে বেশ কিছু জিনিস আছে, তোদেরকে সেটা বলে দিই। সেটা হচ্ছে, এটা বলতে পারিস এটাকে কি বলে? কি বলে এই ফোনের টাইটেল এটা? বক্স। টাইটেল টাইটেল বক্স, বক্স, টাইটেল বক্স। তো ইনফরমেশন লেখা থাকে। ইনফরমেশন বলতে তোর ইনফরমেশন যেখানে থেকে লেখা থাকবে, হ্যাঁ, ঠিক আছে? আর ড্রয়িং বিল্ডিং এর বেশ কিছু, কোম্পানি। হ্যাঁ, আর তুই সেটা কোন কোম্পানির, কে বানিয়েছে, কে ডিজাইনার, তারপরে এটা ড্রয়িংটা কত স্কেলে আছে, ইউনিট কত, আহ, তারপরে আমরা ইন জেনারেল কি কি দিই, নেম, ডিপার্টমেন্ট, সেমিস্টার, এইসব দিই, তোদের ওটা লাগে। বাট টেকনিক্যাল যখন মানে কোনো একটা কোম্পানি যখন ডিজাইন হবে, সেখানে আরো অনেক কিছু দেওয়া থাকবে, স্কেল দেওয়া থাকবে, স্কেল ফ্যাক্টর দেওয়া থাকবে, এইসব দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, তোদেরকে লিডার বলেছিলাম না? লিডার হচ্ছে এই জিনিসটা, এইটাকে লিডার বলে। এটা কোথা থেকে পাই আমরা? এই যে ওপরে দেখ, মাউস আমি নিয়ে এসেছি, লিডার এইখান থেকে পাই, ঠিক আছে? এখানে ক্লিক করে জাস্ট টেনে দিয়ে টেক্সট লিখতে পারি আমি এখানে, ওকে? আর কিছু এখানে আছে, এটা তো তোদেরকে দেখালাম, টি সার্কেল। আর এটাকে বলে বিল মেটেরিয়াল, মানে আমার এক্স্যাক্টলি বিল অফ মেটেরিয়াল, মানে আমার কতগুলো এখানে পার্টস আছে তার হিসেব, প্লাস এগুলো কি দিয়ে তৈরি মেটেরিয়াল। দেখ এখানে লেখা আছে, দেখ তোর কাস্ট আয়রন আছে, সিআই যেটা, ব্রোঞ্জ আছে, সিআই আছে, এমএস আছে। তো এইভাবে হচ্ছে আমার কি কি মেটেরিয়ালের তৈরি, এগুলো সব আমাকে এখানে নোট ডাউন করতে হবে। তো এটা তোদেরকে করতে হবে, এটা তোদেরকে স্যারই করাবে, দেখবি আসিস্যারই করাবে তোদেরকে। তাই জন্য আমি এইসব এত কমপ্লিকেটেড ড্রয়িং তোদেরকে দিচ্ছি না, তো তোরা প্র্যাকটিস করতে পারিস তোদের নিজেদের জন্য, ঠিক দাদা আছে? কিন্তু মানে যারা ইসিই তে আছে ফার্স্ট সেমিস্টার, দরকার নেই, তাদের দরকার নেই, মানে লিভ ইট, লিভ ইট, তোরা তোদের কাজ করতে পারিস। তোরা, আমি বলবো মানে 3D টা শিখে গেলে না, তোরা ফিউশনে হয়ে যাস বা শিফট হয়ে যাস, ঠিক আছে? হয় ফিউশন, বা তোদের হয়তো পিসিবি ডিজাইন ফিউশনের এইসব ব্যাপার স্যাপার থাকবে, তোরা ওই দিকে চলে যাস, ঠিক আছে? আর আজকে আর কিছু বাকি আছে হ্যাঁ দাদা। দেখিনি। উম, আচ্ছা হ্যাঁ, আরেকটা ছোট্ট জিনিস বাকি আছে। আচ্ছা, প্লটিংটা তোরা বুঝতে পারলি তো কিভাবে প্লটিং হয়? তাহলে পেজের হিসাব অনুযায়ী, হ্যাঁ দাদা, ওটা আরেকবার হয়তো দেখলে প্র্যাকটিস হয়ে যাবে বা হ্যাঁ, অভ্যাস হয়ে তো যাবে। এই মুহূর্তে মনে থাকবে না, তার জন্য ইউটিউব আছে, তোরা ইউটিউবে যাস, ওখানে গিয়ে দেখবি, আস্তে আস্তে স্লো করে দিবি, ওটাকে 0.5x এ নিয়ে চলে যাবি, বা 0.25x এ নিয়ে চলে যাবি, গিয়ে ওটাকে দেখবি, বুঝতে পারবি যে কিভাবে আমি প্লটিংটা করলাম। আমি ওটা ফাস্ট করেছি অনেক, কারণ আমার হাতে সময় খুব কম আছে, আর 10 মিনিটই সময় আছে। তো আরেকটা জিনিস আমাদের যেটা বাকি রয়ে গেছে, দ্যাট ইজ কল মেজার, ঠিক আছে? মেজার জিনিসটা কি? মেজার কাজে লাগে ইন জেনারেল, একটা ড্রয়িং করতে করতে যদি আমার কোনো একটা ভ্যালু দরকার হয়, করে ফেলেছি লাইনটা, মনে নেই সেটা কত ভ্যালু আছে, সেটা কিভাবে জানবো? তো তার জন্য এখানে একটা মেজার একটা ট্যাব আছে, এখানে অনেকগুলো জিনিস দেখতে পাবি তোরা, ঠিক আছে? ডিস্টেন্স আছে, রেডিয়াস আছে, অ্যাঙ্গেল আছে, এরিয়া, ভলিউম, ঠিক আছে? তো ডিস্টেন্স যদি আমি নিই, তাহলে এটা যদি করি, দেখ ওখানে দেখিয়ে দিচ্ছে 59.7824, তাই না? আচ্ছা, এই করলাম, এন্টার দিলাম, আমার ভ্যালুটা, সরি, ভ্যালুটা এইখানে চলে এসেছে, 59.78, এক্স ইজিক্যাল টু 59.784। আচ্ছা, এটা তো লেন্থ গেল। রেডিয়াসও দেখতে পারি কিভাবে, দেখ 16.18 দেখিয়ে দিয়েছে। আচ্ছা, আর কি? অ্যাঙ্গেল দেখতে পাবো, হাউ? এইভাবে, এই দেখ 131 ডিগ্রি দেখিয়ে দিয়েছে। এটা কিন্তু ডাইমেনশন হচ্ছে না, ঠিক আছে? এন্টার দিলে ডাইমেনশন কিছু দেখাবে না, বাট ইনস্ট্যান্টলি দেখিয়ে দেবে সেটা কত আছে অ্যাকচুয়ালি ভ্যালুটা, ঠিক আছে? এরিয়া দেখতে পাবো কিভাবে, এখানে অ্যাকচুয়ালি এরিয়াটা কিভাবে আমরা দেখতে পাই? প্রথম ফার্স্ট ক্লিক করলাম, এটা সেকেন্ড ক্লিক করলাম, এটা থার্ড করলাম, এটা ফোর্থ করলাম, এটা ফিফথ করলাম, এটা সিক্সথ করলাম। এবার এখানে তো কোনো আসছে না, এইভাবে হয়ে যাচ্ছে। তো এটাকে নেওয়ার জন্য এখানে নিচে আর্ক অপশন আছে, এতটা নিয়ে আসবো করে, এবারে যদি আমি এন্টার দিই, আর এরিয়ার যদি থাকে, দেখ এখানে এরিয়া দেখিয়ে দিয়েছে, দ্যাট ইজ 9116.71, আর পেরিমিটারও দেখিয়ে দিয়েছে, তাই না? ভ্যালু দেখিয়ে দিয়েছে। আচ্ছা, সার্কেলের যদি আমি এরিয়া জানতে চাই, কিভাবে করব? এখান থেকে মেজার থেকে এরিয়া নেব, নিয়ে এখানে অবজেক্ট আছে, অবজেক্ট হচ্ছে বাউন্ডারি অবজেক্টের জন্য,
সিলেক্ট করলাম, দেখ এরিয়া দেখিয়ে দিয়েছে 823.3628 আর সার্কামফারেন্স 101.7186। ঠিক আছে, এইভাবে এরিয়া আমরা জানতে পারি, কাজে লাগে কোনো কোনো সময় ড্রয়িং এ। তো সেক্ষেত্রে এরিয়া দরকার হয় না, তো মানে এই ডিস্টেন্স গুলো দরকার হয়, ডিস্টেন্স রেডিয়াস গুলো দরকার হয়। করে ফেলেছিস, ভুলে গেছিস, কারণ ডাইমেনশন তুই ইনস্ট্যান্টলি তুই পুট করিস না, ডাইমেনশন একদম শেষে পুট করিস, তো মনে করার জন্য এইগুলো লাগে। ঠিক আছে, এটা গেল। আর আরেকটা জিনিস আছে লিস্ট বলে। লিস্ট কি করে, কোনো একটা অবজেক্টের ডিটেল দেয়। তো LIST যদি আমি লিখে এই সার্কেলটাকে যদি আমি ক্লিক করি আর যদি এন্টার দিই, তাহলে দেখ এখানে দেখিয়ে দিয়েছে যে এটা কি অবজেক্ট হচ্ছে সার্কেল, লেয়ার 0-তে আছে, স্পেস মডেল স্পেস, হ্যান্ডেল 237, সেন্টার পয়েন্ট কোথায় আছে, সেন্টার পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা বলে দিয়েছে XY অ্যাক্সিসে, রেডিয়াস বলে দিয়েছে, সার্কামফারেন্স বলে দিয়েছে, এরিয়া বলে দিয়েছে পুরো। এটা আমরা অন্যভাবেও জানতে পারি, কিভাবে বলেছিলাম, কন্ট্রোল 1, তাই তো। দেখ এখানে আছে সার্কামফারেন্স আছে, এরিয়া আছে, ডায়ামিটার আছে, রেডিয়াস আছে, সব আছে। তো লিস্ট খুব বেশি আমি ব্যবহার করি না, আমি ইন জেনারেল যেটা ব্যবহার করি দ্যাট ইজ কন্ট্রোল 1। অবজেক্ট সিলেক্ট করি, কন্ট্রোল 1 দিই, সেখানে গিয়ে আমি দেখি যে কি কি ভ্যালু আছে এর সেন্টারের কোঅর্ডিনেট কি, XY সব এখানে বলা থাকে। ঠিক আছে, সব অবজেক্টের জন্য এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, তো আমাদের আজকে মোটামুটি আমি যেটা করালাম সেটা হচ্ছে তোর ডাইমেনশনিং করালাম আর প্লটিং করালাম। ঠিক আছে, তো তোরা মানে তো এবারে হ্যাঁ, ডাইমেনশনিং মানে বলতে পারিস আমি ডিম স্টাইলটা পুরোটা দেখিয়েছি কিভাবে কিভাবে চেঞ্জ করতে হয়। আর ওটা মাথায় রাখবি যে ড্রয়িং যেটা সেই ওয়াইজ কিন্তু আমাকে টেক্সট সাইজ আর অ্যারো সাইজ রাখতে হবে। আর টেক্সট সাইজ আর অ্যারো সাইজ হচ্ছে সবসময় ইকুয়াল হবে। ঠিক আছে, ওটাকে বাড়া কমা করবি, ওটা ইকুয়াল হবে। ওকে, তো মেজারমেন্টের তোদেরকে ডিস্টেন্সটা দেখিয়ে দিয়েছি, লিস্ট দেখিয়ে দিয়েছি, এরিয়া দেখিয়েছি, আর এমভি সেট আপও দেখিয়েছি কিভাবে সেট আপ করতে হয় পেজ, ভি পোর্টস দেখিয়েছি, ডাইমেনশনিং দেখিয়েছি, টি সার্কেল কমপ্লিট, কিউ ডিম কমপ্লিট। একটা ছোট্ট ট্রিক, মজা লাগবে তোদের, অ্যাকচুয়ালি কাজে আসবে। সাপোজ আমি একটা ছোট ড্রয়িং করে নিচ্ছি আমি। ধর এই দুটো বলতে পারিস, এটা ধর কোনো একটা আমি করেছি যে এই দুটো হচ্ছে বলতে পারিস দুটো আরবিটারি সেট। এবারে আমার দরকার হচ্ছে একটা সার্কেল আমার আছে, ধর 2 রেডিয়াসের একটা সার্কেল আছে। এই সার্কেলটাকে আমাকে প্লেস করতে হবে এক্স্যাক্টলি এই লাইনটার মিডলে। ঠিক আছে, এই লাইনটার এক্স্যাক্টলি মিডলে আমাকে প্লেস করতে হবে। আমরা কিভাবে প্লেস করব, জুড়লাম, এবারে এম নেব, এন্টার দেব, নিয়ে এখানে পুট করব, এইভাবে করবো, এবার এটাকে ডিলিট করব, তাই তো নাকি? কিন্তু আমি করব আলাদা হবে। আমি যেটা করব, আমি এম নেব, মুভ করব, এন্টার দেব, অবজেক্টটাকে সিলেক্ট করব, এন্টার দেবো, নর্মাল যেটা মুভে যেটা। বেস পয়েন্ট হচ্ছে আমার সার্কেলের মিডল পয়েন্ট হবে, এইটাকে আমার এইখানে নিয়ে আসতে হবে, এর মিডল এই দুটোর একদম মাঝখানে। ঠিক আছে, এটা দেবো। আর কি করব, এখানে যে বসাবো ওখানে আমি লিখবো M2P, এটা মাথায় রাখিস। যেখানে আমি নিয়ে যাচ্ছি মানে ডেস্টিনেশন আমার পয়েন্ট লেখা আছে, দেখ স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, যেটা আমি করবো সেটা আমি M2P দেবো, এন্টার দেবো। ও দুটো পয়েন্ট চাইবে, এইটা আর এইটা। দেখ সার্কেল আমার মিডলে প্লেসড হয়ে গেছে। খুব সুন্দর ট্রিক, কাজে লাগে যখন দেখবি কোনো একটা অবজেক্ট আমার মিডলে প্লেস করতে হবে, কোনো একটা জিনিসের মিডলে, সেক্ষেত্রে এটা কাজে লাগে। ঠিক আছে, হতে পারে এটা কি এই টাস্কটার জন্য স্পেসিফিক অপশন, মানে M2P হ্যাঁ, যেটা এই ইউজ? M2P হচ্ছে মিড পয়েন্টে প্লেস করার জন্য। কোনো কিছু কপিও করতে পারিস, ধর তুই কপি করবি তাই তো, CP সিলেক্ট করলাম, বেস পয়েন্ট হচ্ছে সার্কেলের মিডল পয়েন্ট, কপি করছি এর মাঝখানে, তো আমি দেব M2P, এন্টার দেব, এটা বসালাম এর এখানে পয়েন্ট, এখানে দেখ পুরো মাঝখানে বসলো। ঠিক আছে, এটা কাজে লাগে, খুব কাজে লাগে, তোরা যখন দেখবি ড্রয়িং করার সময় খুব কাজে লাগে, এটা আমি ইউজ করি। তো এইসব ছোট ছোট ট্রিকগুলো তোদেরকে আমি বলে দিলাম, যদি কোনোদিন কাজে লাগে তাহলে খুব ভালো হবে, আমারও খুব ভালো লাগবে তোদের কাজে লাগলে। তো এটা গেলো একটা ছোট ট্রিক। তো এইসব ছোট ছোট জিনিসগুলো তোদেরকে আমি বলে দিলাম, তোরা ইউজ করতে পারিস, ড্রয়িং করতে পারিস। আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো তোর এর ওপরে, কি বলে, ডাইমেনশনের ওপরে, তো যদি দরকার হয় সেটা করিস তোরা।
ঠিক আছে? তিনটেই করবি কিন্তু আমি যারা মানে এতদিন যারা সাবমিট করিস তাদেরকে আমি বলছি তোরা কিন্তু সবকটা করবি, ঠিক আছে? আচ্ছা, আমি আমার রেকর্ডিংটা অফ করছি, তারপরে আমি তোদেরকে জিজ্ঞেস করব যদি কারোর কিছু ডাউট থাকে, ঠিক আছে? রেকর্ডিংটা অফ করতে দে।